আমাদের আজকের টপিক হচ্ছে ডায়োড ক্লিপার্স। সো ক্লিপার্স কথাটার অর্থ হচ্ছে যে কেটে ফেলবে। ক্লিপার কথাটার অর্থই কিন্তু কেটে ফেলা। তো ক্লিপারকে অনেক জায়গায়, অনেক বইয়ে বিশেষ করে লিমিটার নামেও পরিচয় করানো হয়েছে। লিমিটার্স, ক্লিপার্সকে লিমিটার্সও বলা হয়েছে, কারণ এটা সিগন্যালকে ক্লিপ করবে, কেটে ফেলবে বা লিমিট করে দিবে। ঠিক আছে। সো ক্লিপারকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সিরিজ এবং প্যারালাল। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিজ এবং প্যারালাল সার্কিটের মধ্যে পার্থক্য। সাধারণত আপনার ক্লিপার সার্কিটে খুব সিম্পল দিয়ে তৈরি করা যায়, যেমন হচ্ছে ডায়োড থাকবে, রেজিস্ট্যান্স থাকবে বা লোড যেটাকে বলি আমরা, এবং সোর্স থাকবে। ডিসিটা অনেক সময় থাকতে পারে ব্যাটারি হিসেবে, নাও থাকতে পারে, আবার এসিটা থাকবেই। আমরা এসি সিগন্যালটাকেই বা ইনপুট সিগন্যালটাকে আমরা আসলে লিমিট বা ক্লিপ করে থাকি। যেমন আমার ডান দিকের যদি আমি সার্কিটটা দেখাই আমার সিরিজ ক্লিপারের ক্ষেত্রে, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে যে আমার আউটপুটটা নেওয়া হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করি, সিরিজ ক্লিপারটা আসলে কি, আউটপুটটা নেওয়া হবে কিন্তু লোডের অ্যাক্রসে বা রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলতেছি, সেই রেজিস্ট্যান্স বা লোডের অ্যাক্রসে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে নেওয়া হয়েছে সিরিজ ক্লিপারের ক্ষেত্রে। এই একই সার্কিটে এবং নিচেরটা দেখেন একই সার্কিট, কিন্তু এবার আউটপুটটা নেওয়া হচ্ছে ডায়োডের অ্যাক্রসে। দেখতে পাচ্ছি আউটপুটটা নেওয়া হচ্ছে ডায়োডের অ্যাক্রসে। তখন এটাকে আমরা বলছি প্যারালাল ক্লিপার। তখন বলা হচ্ছে এটাকে প্যারালাল ক্লিপার। ওকে। সো দুইটা সার্কিট দুই ধরনের, এবং এদের যে আউটপুটের ওয়েভ শেপ এটাও দুই ধরনের হবে। এটা আমরা এখনই দেখব। সো ফার্স্টে আমাদের আজকে শুরু করি আমরা সিরিজ ক্লিপার নিয়ে। সো সিরিজ ক্লিপার, আপনারা যদি আপনার ডান দিকের সার্কিটটা দেখেন, এই সার্কিটটা দেখতে কিন্তু অনেকটা কার মতো, হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো। মনে পড়ে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা? জি স্যার। মনে পড়ে হাফ ওয়েভ রেকটিফায়ার? জি স্যার, জি স্যার। তো দেখেন একদম সেম হুবহু হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই। ঠিক আছে। এবং আসলে আউটপুটটাও কিন্তু হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই, যে পজিটিভ দেখেন ইনপুটের পজিটিভটা শুধুমাত্র আউটপুটে আসছে, দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি নেগেটিভটা আসে নাই হাফ ওয়েভ রেকটিফায়ারে যেটা হয়েছিল। তার মানে হাফ ওয়েভ রেকটিফায়ারও কি আসলে এক ধরনের সিরিজ ক্লিপার। ঠিক আছে। এখন এই সিরিজ ক্লিপারের অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি দুটো গুরুত্বপূর্ণ, এটা আমার অবজারভেশন থেকে আপনাদের সুবিধার জন্য আমি দুটো পয়েন্ট এখানে উল্লেখ করেছি, এটা খুবই হেল্প করবে হয়তো বা আপনাদের। যে মনে রাখবেন সিরিজ ক্লিপারের ক্ষেত্রে যখন আপনারা রিভার্স বায়াসিং পোলারিটি পাবেন, মানে সহজ কথা ডায়োডটা যখন রিভার্স বায়াস হয়ে যাবে, তখন আপনার আউটপুটটা মোটামুটি 0 ভোল্ট চলে আসবে। তার মানে আপনারা আউটপুট, টোটাল যে আউটপুটটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যে টোটাল আউটপুট, সেই টোটাল আউটপুটের একটা পোর্শন কিন্তু 0 ভোল্টেজ হয়ে যাবে, একটা পোর্শনে কিছু থাকবে না, তার মানে বোঝাচ্ছে। এবং সেই পোর্শনটা সাধারণত তখনই ঘটবে যখন আপনার ডায়োডটা রিভার্স বায়াস হবে। আমার কথা বোঝা গেছে? দেখেন দুই ক্ষেত্রে কিন্তু একই ঘটনাটাই ঘটেছে এখানে। যখন ডায়োডটা রিভার্স বায়াস হয়েছে তখনই শুধুমাত্র আপনার আউটপুটটা 0 ভোল্টেজ হয়ে গিয়েছে। আচ্ছা, এইবার আপনার আউটপুট ভোল্টেজ ডিটারমিনেশনের ক্ষেত্রে কেভিএল আপনাকে অনেক হেল্প করবে। যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে তখন আপনি যে কাজটা করবেন, আপনি একটা কেভিএল করবেন। কেভিএল করে আপনি আউটপুটের ভোল্টেজটা বের করে আনবেন। আমরা আপাতত উপরে দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই সিম্পল একটা সিরিজ ক্লিপার। এখানে আসলে কেভিএল করার কোনো দরকারই নেই, এমনি এটা আসলে আউটপুটটা ডিটারমাইন করা যায় যে ইনপুটটাই আসলে আউটপুটে ফ্লো করতেছে। ঠিক আছে। কিন্তু জটিল হতে পারে, এটা আমরা এখনই দেখবো। যে যখনই আমরা ডিসি একটা ব্যাটারি ঢুকাই দিব মাঝখানে, তখনই দেখবেন আপনার সেকেন্ড যে পয়েন্টটা সেটা কাজে লাগবে। সো এই যে বায়াস ক্লিপার, এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি। দেখেন এবার সার্কিটটা কিন্তু একদম সিম্পল না, দেখতে পাচ্ছি এখানে যে আমি আসলে একটা ডিসি সোর্স ঢুকাই দিছি মাঝখানে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে ফাইন। সো হ্যাঁ, এখন এই সার্কিটের অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে একটু বলবো। আপনার নিচের যেই রেজাল্টটা সেটার দিকে আগে যদি না তাকিয়ে আপনারা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটু দেখাতে চাই, তাহলে আমি একটু আপনাদেরকে হেল্প করি। সো আমার সার্কিটটা হয়তো বা এরকম কিছু একটা ছিল, আমি সার্কিটটা আঁকার চেষ্টা করছি। বোধ হয় এরকমই কিছু একটা ছিল। সো আমি আইডিয়াল ডায়োড নিচ্ছি। দেখেন এখানে অনেক ধরনের চেঞ্জ আমি করতে পারি, ইচ্ছে করলে সিলিকন, জার্মানিয়াম সব ইত্যাদি এরকম বেশ কিছু ডায়োড দিয়ে আপনাদেরকে আমি পেঁচিয়ে দিতে পারি কোশ্চেন, এরকম আমরা ইচ্ছে করলেই করতে পারি। সো আপনারা ওইটারও প্রিপারেশন নেবেন, ডায়োড যদি আমি চেঞ্জ করে দিই। এবং আউটপুটটা দেখছি লোডের অ্যাক্রসে, তার মানে এটা একটা সিরিজ ক্লিপার, নো ডাউট অ্যাবাউট ইট। এবং আমি এখানে কোশ্চেনের মতো 5 ভোল্ট দিয়ে দিলাম, এবং আপাতত আমি আইডিয়াল ডায়োডই দিলাম। ইনপুট ভোল্টেজ নাম দিচ্ছি এটা, পোলারিটিটা পজিটিভ এদিকে। এবং আমি একটা সাইনোসয়েডাল ওয়েভই কল্পনা করছি, যার বললাম যে কোশ্চেনের মতোই 20 ভোল্ট।
আচ্ছা, কেউ বলতে পারবেন এটা পিক টু পিক ভোল্টেজটা কত? এটা যদি আমি এইভাবে লিখতাম ভিপিপি, ভিপিপি মানে কি বলেন তো? পিক টু পিক ভোল্টেজ। রাইট, এইটা মানে কিন্তু পিক টু পিক, মানে চূড়া থেকে চূড়ার ভোল্টেজটা পিক টু পিক। বলতে পারবেন এটার চূড়া থেকে চূড়ার ভোল্টেজটা কত? 40 ভোল্ট। কিন্তু এইটা কিন্তু অনেকেই ভুল করে, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 40 ভোল্ট। ঠিক আছে, পিক টু পিক ভোল্টেজ হচ্ছে 40 ভোল্ট। আমি হয়তো বা আপনাদেরকে আরো পেঁচিয়ে দিতে পারি, আমি বলতে পারি যে আমি এই উপরে সিগন্যালটা দিলাম না, আমি বললাম যে ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, ভিপিপি দিয়ে দিলাম, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়ে বললাম যে এটা একটা 1 কিলোহার্টজ এর সিগন্যাল। বলতেই পারি, আমি অনেকভাবে পেঁচাইতে পারি আসলে আপনাদেরকে। 1 কিলোহার্টজ এর সিগন্যাল, তখন আপনাকে নিজেকেই ইনপুটটা এঁকে নিতে হবে। তখন বড় খুব বেশি কিছু চেঞ্জ হবে না আসলে। 1 কিলোহার্টজ সিগন্যাল বললে আসলে যেটা হবে পরিবর্তনটা, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। পরিবর্তন আপনারা আসলে যে ভ্যালু তো 1 মিলিসেকেন্ড হয়ে যাবে, কারণ ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ দেয়া আছে, এবং t/2টা 0.5 মিলিসেকেন্ড, এরকম কিছু একটা ঘটবে। সো এখন আমি বললাম ড্র দি আউটপুট ওয়েভ শেপ, আউটপুট ওয়েভ শেপটা আঁকো। তো সেই ক্ষেত্রে দেখেন আমার স্টেপগুলো আমি যেগুলো এখানে উল্লেখ করেছিলাম সেটাই আমি এখানে মেনটেন করব। তার জন্য আউটপুট আঁকার ক্ষেত্রে আমি একটা সবসময় আমার স্টুডেন্টদেরকে আমি একটা জিনিস সাজেশন দিয়ে থাকি। আমি বলি যে তোমরা আগে একটা জায়গায় তোমাদের ইনপুটটা সুন্দর করে এঁকে নিবে। আউটপুট আঁকার ক্ষেত্রে আপনি ইনপুটটা সুন্দর করে এঁকে নেবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণ আছে, আপনারা একটু পরে বুঝতে পারবেন এটার কারণটা কি, আমি আসলে কেন আপনাদেরকে ইনপুটটা সুন্দর করে আঁকার ক্ষেত্রে জোর দিচ্ছি। সো ইনপুটটা আঁকা হয়ে গেলে নেক্সট যে কাজটা করবেন, আপনি আউটপুট আঁকার জন্য রেডি হবেন, আউটপুট আঁকার জন্য রেডি হবেন। এবং আমি নেক্সট যে কাজটা সাজেশন দিব আপনাদেরকে, আপনি এই হাফ সাইকেল এবং ফুল সাইকেল গুলো আপনি আপনার আউটপুটে মার্ক করে নেবেন, ভোল্টেজ লেভেল গুলো মার্ক করে নেবেন। নেক্সট যে কাজটা করবেন, আপনি এইবার নর্মালি আগে খেয়াল করবেন, এটা কিন্তু আমি সিরিজ ক্লিপার দেখাচ্ছি, আবারও একটু বলে দিচ্ছি, এটা কিন্তু সিরিজ ক্লিপারের এক্সাম্পল ছিল। দেখতেই পাচ্ছেন সার্কিটটা। ফার্স্টে আপনি যে কাজটা করবেন, আপনি খেয়াল করবেন যে আমরা জানি সিরিজ যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয় তখনই শুধুমাত্র আউটপুটে আমরা ওয়েভ শেপ পাই। তাহলে মানে এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে কোথায়, আমরা দেখি ইনপুটের দুইটা হাফ সাইকেল আছে, আপনি এইভাবে ক্যালকুলেট করতে পারেন। অ্যাট পজিটিভ হাফ সাইকেল, এইচসি দিয়ে আমি হাফ সাইকেল বুঝাচ্ছি, অ্যাট পজিটিভ হাফ সাইকেল আমি বললাম। পজিটিভ হাফ সাইকেলে কি হচ্ছে, এটা দেখেন ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, রাইট? পজিটিভ হাফ সাইকেলে তুমি রেড কালি ইউজ করি, আই থিঙ্ক দিস উইল বি বেটার। পজিটিভ হাফ সাইকেল কি হচ্ছে, পজিটিভ হাফ সাইকেল একটু বোঝার চেষ্টা করি, তখন আমার এইদিকে নেগেটিভটা থাকতেছে, যেরকম আছে এখন আপাতত দেখতে ওরকমই থাকতেছে। আমি যদি এখন একটা কেবিএল করি, তাহলে দেখেন আমি বলেছিলাম যে যেই হাফ সাইকেলে ফরওয়ার্ড বাইস হবে সেই হাফ সাইকেলে, তো সেই হাফ সাইকেলে আপনারা আউটপুট ভোল্টেজটা কেবিএল করে পাবেন। সো আমি দেখতে পাচ্ছি পজিটিভ হাফ সাইকেলে ডায়োড যেটা রয়েছে ডি ইজ, আমি শর্টকাটে লিখতেছি ফরওয়ার্ড বাইস এফবি, ডি ইজ এফবি। তার মানে এখন আমি কেবিএল করবো তাইলে আউটপুট ভোল্টেজ পাওয়ার জন্য। তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি, তাহলে দেখেন আমি কি পাচ্ছি, মাইনাস ভিআই -5। ডায়োডটাকে আমি আপাতত আইসি, আমি যদি ডায়োডটাকে সিলিকন ধরতাম তাহলে ডায়োডের ভোল্টেজটা আমি এখানে ইনকর্পোরেট করে দিতাম, যেমন সিলিকন হলে আমি +0.7 লিখতাম, কিন্তু এখন আমি ডায়োডের কোনো ভোল্টেজ ধরতেছি না। সো তারপর আপনাদের সুবিধার জন্য আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, দেখেন এটা হয়তো আপনাদের হেল্প করবে পরবর্তীতে। এখানে আমি ভিডি লিখলাম ডায়োডের ভোল্টেজ, এবং এখানে আমি প্লাস এদিকে মাইনাস ধরে নিলাম আপনাদের সুবিধার জন্য। সো প্লাস ভিডি প্লাস V0, দেখেন আর কিছু নেই। আমি এখন এখানে এসে পড়েছি, আমি আবার কিন্তু আমার স্টার্টিং পয়েন্টে ফেরত আসলাম, তাহলে ইজিক্যালস টু 0, লুপ কমপ্লিট হয়ে গেল আমার। এখন আমার নেক্সট এই জায়গাটা অনেকে ভুল করে, VI এর ভ্যালুটা আমি কি বসাবো? VI এর অ্যাবসলিউট ভ্যালু বসাইতে হবে। অ্যাবসলিউট মানে কত, এই যে পজিটিভ হাফ সাইকেলে ভোল্টটাই বসাবো, ঠিক আছে? সো -20 -5। এখন যেহেতু এটা আইডিয়াল ডায়োড, তো ভিডি এর ভ্যালু কত, 0। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আপনারা জানেন এটা 0, প্লাস V0 ইজ ইকুয়ালস টু 0। এখন তাহলে দেখেন আপনি সুন্দর করে হিসাব করলে V0 ইজ ইকুয়ালস টু আপনি পেয়ে যাচ্ছেন 25 ভোল্ট।
কিন্তু মনে রাখবেন এখানে অনেকে আরেকটা ভুল করবে, এই ভোল্টেজটা আউটপুটের ভোল্টেজটা যেটা পাইলেন এটা কিন্তু আসলে আপনি যেটা একটু ভালো করে মনে করে দিই, এটা বুঝতে পারবেন আসলে কি ঘটনা ঘটবে। এটা তাহলে আপনার 25 ভোল্ট পাবেন আউটপুটের পিক ভোল্টেজ পজিটিভ হাফ সাইকেল আউটপুটে, ঠিক আছে। তার মানে আমার ইনপুটে ছিল 20 ভোল্ট, আউটপুটে কিন্তু আমি 25 ভোল্ট পেয়ে যাচ্ছি। গুড। এবার নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে এবার বোঝার চেষ্টা করবো আমরা, নেগেটিভ হাফ সাইকেলটা দেখি। সো অ্যাট আগের মতোই আমি নেগেটিভ সাইকেলের কথা চিন্তা করব। আমি দেখতে পাচ্ছি আমার ডায়োড যেটা রয়েছে এটা রিভার্স বায়াস রয়েছে, এবং আমরা জানি রিভার্স বায়াস হলে কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। আপনি দেখেন সার্কিটের দিকে যদি আমি একটু তাকাই, যদি এটা রিভার্স বায়াস হয়ে যায় তাহলে এই ডায়োডের বদলে আসলে কি হবে, আমি আসলে এরকম ওপেন সার্কিট কল্পনা করতে পারবো, তাই তো। তার মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। যখন কোনো কারেন্ট ফ্লো হবে না তার মানে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা আমরা জানি আই ইনটু আর। সো কারেন্ট যেহেতু ফ্লো নাই তার মানে ভোল্টেজও কি জিরো। সো এটা মনে হয় আমরা বুঝি। সো আমরা যদি এটা করি তখন আমরা বলতে পারি যে ভি জিরো ইজ ইকুয়ালস টু আসলে 0 ভোল্ট পেয়ে যায়, কারণ আই কারেন্টের ভ্যালু যেহেতু 0, ঠিক আছে। এটা আমি ব্র্যাকেটে আপনাদেরকে একটু ইয়া করে দেই, যেহেতু আমার যে কারেন্টটা আই ইজ ইকুয়ালস টু 0, তার জন্য আমি একবারে লিখে দিতে পারি আউটপুট ভোল্টেজটা আমার নেগেটিভ হাফ সাইকেলে 0। এখন দেখেন আপনি সব ভ্যালু পেয়ে গেছেন, স্টিল কিন্তু এটা আকার কিছু টেকনিক রয়েছে। আমি জানি আমার পিক ভোল্টেজটা 25 হবে, কিন্তু এটা কিভাবে আমি 25টা করব, এইখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। দেখেন টেকনিকটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, 25টা হবে কিভাবে, ভালো করে খেয়াল করেন। সবাই দেখতে পাচ্ছি আমার স্ক্রিনটা? জি স্যার। Yes, sir. ওকে ফাইন। ভালো করে আমার টেকনিকটা দেখেন। আপনার অতিরিক্ত আমার এখানে এটাকে আমরা ডিসি যে ভোল্টেজটা দেখতে পাচ্ছি সেটার ভ্যালুটা কত, 5 ভোল্ট নাকি? হ্যাঁ স্যার। এর কি ডিসি ভোল্টেজটা কি 5 ভোল্ট না? আচ্ছা, তো এইটা -5 ভোল্ট, তাই তো, এটা -5 ভোল্ট। তো আমার এই ইনপুট সিগন্যালের পিকটা যদি আমার 20 করতে হয়, এটা তো আমার অরিজিন ছিল, ভালো করে দেখেন তো, এইটা আমার 0 ভোল্টটা অরিজিন ছিল না, তাই তো? জি স্যার। 0 ভোল্টটা অরিজিন ছিল, 0 থেকে আস্তে আস্তে 20 উঠছে। আমি যদি এখন এই ইনপুটের সিগন্যালটাকে পিক ভোল্ট যেটা রয়েছে সেইটাকে 25 বানাইতে চাই, আমার কি করতে হবে বলেন তো? অরিজিনটাকে কি আমি উপরে উঠাই দিব নাকি নিচে নামাই দিব? স্যার নিচে নামাই দেবো। আমার কথা কি বুঝতে পারছি আমি? রাইট, এক্স্যাক্টলি রাইট। আমি চাচ্ছি যে এই ভ্যালুটা যাতে আমার দরকার 25 হওয়া, রাইট। তো এর জন্য আমি বলছি আমি যদি অরিজিনটাকে চেঞ্জ করি, এই 0 আছে, 0টাকে যদি আমি নিচে বা উপরে যদি কোন দিকে নামাই দিলে বা উঠাই দিলে এটা 25 হবে। তো এখন আপনারা বলতেছেন এটা যদি আমি নিচে নামাই দিই, এখন কত পরিমাণ নিচে নামাই দিব? 5 ভোল্ট। 5 ভোল্ট পরিমাণ নিচে নামাই দিব, এক্স্যাক্টলি। সো আমি একটা আন্দাজ নিব, দেখেন 0 থেকে 20 মানে অর্ধেক হচ্ছে এটা, 10 ভোল্ট ধরে নিতে পারি, এটা মোটামুটি আমরা 10 ভোল্টের একটা মার্কার দেই, এইটাকে আমরা 5 ভোল্ট বলতে পারি। এবং এই বরাবর আমি কিছু লাইন টেনে দেই। দেখেন আমি কিভাবে এটা আঁকছি, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আমি এটা কিভাবে আঁকছি, এটা এর জন্য আমি এখানে একটু সময় নিচ্ছি। দেখেন আমি যখন মার্কার সেট করে ফেললাম 5 ভোল্টের, নেক্সট কাজ আমার যেটা হবে, দেখেন আমি কি করছি। ঠিক আছে, সো আমি ইন্টারসেক্টিং পয়েন্ট গুলা বের করে নিয়ে আসলাম আর কি, কোন কোন পয়েন্টে ইন্টারসেকশন করবে। দেখেন এইবার আমি আউটপুট রাখবো, এবং আউটপুটটা দেখেন আমার 0 থেকে -5 এর মধ্যে এখানে কিন্তু ভ্যালুটা আসলে কি থাকবে তখন, 0 থাকবে নাকি 5 ভোল্ট থাকবে? যদি আমি এটাকে উপরে উঠাই দেই, আমার কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? না স্যার। রাইট রাইট, এক্স্যাক্টলি। তো আমি আঁকলে হয়তো বা বুঝতে পারবেন অনেকে। সো আমি দেখেন জাস্ট উপরের 0 যেই অরিজিনটা আছে সেটাকে -5 এ নিয়ে আসতেছি, তাহলে আমার নতুন অরিজিনটা কিন্তু আমি আসলে এখানে সেট করতে চাচ্ছি আসলে। সেই ক্ষেত্রে দেখেন ওই -5 ভোল্টে তখন আমার নতুন 0 হয়ে যাবে। সো 0 থেকে তখন আসলে
আপাতত নতুন যে আমার ইনপুটটা আছে সেই ইনপুটটা কিন্তু জিরোতে ভ্যালু 0 ছিল। এখন যখন নতুন অরিজিন সেট করব আমি, জিরোতে ভ্যালু কিন্তু তখন 0 থাকতেছে, কিন্তু যত উপরের দিকে যাব কনস্ট্যান্ট 5 ভোল্ট হয়ে যাচ্ছে। তার মানে আমি আসলে কি বুঝাচ্ছি দেখেন, এই দেখেন আমি কি বলতেছি, এই যে সেই এটা কত ভোল্ট পর্যন্ত হবে, 5 ভোল্ট পর্যন্ত হবে এই ঘটনাটা ঘটবে, দেখেন বুঝতে পারেন নাকি। এবং তারপর আপনার একটা, আমি আঁকার সুবিধার জন্য আমি কিছু পয়েন্ট ধরে নিচ্ছি যাতে আমি সুন্দর করে মোটামুটি একটা রাফ একটা ছবি আমি আঁকতে পারি। এই যে, সো এখন আমার এই ভ্যালুটা কত, দেখেন এটা বুঝতে পারলাম নাকি যে আমি কি করলাম আসলে। বেসিক্যালি আমি যে কাজটা করছি, ইনপুটটাকে 5 ভোল্ট উপরে তুলে দিছি, বুঝতে পারছি? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, প্রশ্নই চাচ্ছি আমি। স্যার হচ্ছে আমার 5 ভোল্টটা তো ডায়োডের সাথে সব সময় ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে কি আমার আউটপুটটা জিরোই আসবে কখনো? হ্যাঁ অবশ্যই আসবে, 0 আসবে না কেন? কারণ আপনি চিন্তা করে দেখেন, এই 5, হ্যাঁ উনি একটা সুন্দর প্রশ্ন করছে, আমি সেটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখেন উনি বলছে যে 5 ভোল্টটা তো সবসময় ডায়োডের সাথে 0 আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে কিছু প্রশ্ন, দেখেন আমি আপনাকে কিছু প্রশ্ন করি যেটার উত্তর আপনি আমাকে দেন। আমার ধরেন আমার তো ইনপুটের যে আমার মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে, দেখেন তো মাউস পয়েন্টার দেখা যায়? স্যার দেখা তো যাচ্ছে কিন্তু কোনো মুভমেন্ট নেই। স্যার না স্যার। মাউস পয়েন্টার দেখা যাচ্ছে না? না স্যার, আচ্ছা বুঝতে আচ্ছা ঠিক পারছি। আছে, ওই ঠিক আছে। আচ্ছা। মাউস পয়েন্টার যেহেতু দেখা যাচ্ছে না, আমি একটু ইয়ার দিকে তাকান, আমার সার্কিটের নিচে যে ইনপুটের ওয়েব শেপটা আছে, ইনপুটের ওয়েব শেপের দিকে তাকান, দেখেন যে এখানে -20 ভোল্ট আছে, তাই না? তাইলে আপনার ইনপুট সাইনোসয়েডাল ওয়েভটা কিরকম, 0 থাকে কোনো একটা সময়, তাই না? আমি একটু মার্কার দিয়ে আঁকি তাইলে সুবিধা হবে আপনাদের বোঝার জন্য। কোন একটা পয়েন্টে 0 থাকে, তারপর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে, 10 +10 ভোল্ট হয়, +20, আবার 10 ভোল্ট, আবার 0 হয়, তারপর -5 হয়, -10 হয়, তারপর -20, এরকম করে ভ্যারি হয়ে থাকে, তাই তো আমার ইনপুট ভোল্টেজটা, তাই না? এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, দেখেন আপনি আমাকে অবস্থানটা বলেন যে আপনার যখন ইনপুট ভোল্টেজটা, ভালো করে বলতেছি, ইনপুট ভোল্টেজটার ভ্যালু আপনার -6 ভোল্ট, যখন -6 ভোল্ট, তখন আর আপনার সার্কিটের অবস্থাটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। আমি এটা মুছে দিচ্ছি, নাহলে পরবর্তীতে কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা। আমি জাস্ট আলাদা করে দেখাই যে ইনপুটের অবস্থা যখন -6 ভোল্ট হয়ে যাচ্ছে তখন আসলে আপনার কিরকম অবস্থা হয়। দেখেন, when, উপরে বোঝার সুবিধার জন্য লিখে দেই when vi, এটা ইনস্ট্যান্ট বলি, ইনস্ট্যান্ট বললে সুবিধা হবে যে ইমিডিয়েট ভ্যালু, ইনস্ট্যান্ট হচ্ছে -6 ভোল্ট, তখন আপনার সার্কিটটা দেখতে কিরকম, সার্কিটটা কিন্তু দেখতে এরকম, যেহেতু মাইনাস তার মানে প্লাসটা নিচের দিকে আছে এবং মাইনাসটা উপরের দিকে, তাই না? এরকম না? এখন আপনি যদি কেভিএল অ্যাপ্লাই করেন, আমরা সবকিছুতেই কেভিএল এর উপরে নির্ভরশীল থাকবো, কেভিএল অ্যাপ্লাই করব আমরা। সো কেভিএলটা যদি আপনি অ্যাপ্লাই করেন, এইদিকে -5 রয়েছে, ভালো করে দেখেন, ভালো করে খেয়াল করবেন, আমি আপনাকে আবার বলছি ভালো করে খেয়াল করবেন যে আপনার ডায়োডের পজিশনটা কি থাকে তখন। আপনি যদি কেভিএল করেন, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন, সো এটা প্লাস, প্লাস দিয়ে ঢুকতেছি আমি, প্লাস, এবং আমি বলেছিলাম অ্যাবসলিউট ভ্যালু নেবেন, ইনপুটে যেটা থাকবে সেটার অ্যাবসলিউট ভ্যালু নেবেন, কারণ আমি অলরেডি পোলারিটি চেঞ্জ করছি। সো আমি যদি আবার মাইনাস ধরি, পোলারিটিও চেঞ্জ করলাম, আবার মাইনাস ধরলাম, তাহলে তো দুইটা একই কাজ দুইবার করলাম, তাহলে আসলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, আপনার অপোজিট চলে আসবে, ঠিক আছে? সো যে কোনো একটা করবো আমি, হয় পোলারিটি ফিক্স রেখে ভ্যালু চেঞ্জ করব, ভ্যালু ডিফারেন্ট ধরবো, না হলে আমি ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালু নিব। সো আমি এটা বলতেছি যে যেহেতু আমি পোলারিটিটা চেঞ্জ করলাম, আমি অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, তো ঢুকতেছি প্লাস দিয়ে। তো অ্যাবসলিউট ভ্যালু, -6 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 নিচ্ছি, -5 প্লাস ভিডি প্লাস ভি0 ইজ ইকুয়াল টু 0, হোয়াটএভার। সো চেক করে দেখেন আপনার ভোল্টেজের ভ্যালুটা কিন্তু মাইনাস চলে আসছে, আমি ধরে নিচ্ছি যে ডায়োডের ভ্যালুটা 0, ভোল্টেজের ভ্যালুটা কিন্তু নেগেটিভ চলে আসছে, ঠিক আছে?
ভোল্টেজটা কিন্তু নেগেটিভ 1 ভোল্ট চলে আসে, তাই না? রাইট? Yes, sir. হ্যাঁ, ভোল্টেজটা নেগেটিভ 1 চলে আসতেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, দেখেন যদি এটা নেগেটিভ 1 আসে তাহলে আমার কারেন্টটা কি হবে? একটা নেগেটিভ ভ্যালু আসবে, রাইট? ভোল্টেজটা নেগেটিভ আসা মানে কি? কারেন্ট একটা জি, নেগেটিভ ভ্যালু আসবে। সো নেগেটিভ আসা মানে কি? ডায়োডের যেদিকে ডাইরেকশন তার অপোজিট দিকে কারেন্ট ফ্লো করবে। জি স্যার, রিভার্স ব্যাচ হয়ে যাবে। এটা কি পসিবল? না, এটা পসিবল না। সো বেসিক্যালি আসলে সহজ কথাটা, মোদ্দা কথাটা হচ্ছে এটাই যে আপনার যেই মাত্র এই যে এখানে আপনি ডিসি বায়াস ভোল্টেজটা দেখতেছেন না, যেটা 5 ভোল্ট ছিল, যখনই ডিসি বায়াস ভোল্টের সমান হয়ে গেল আপনার ইনপুট ভোল্টেজের পোলারিটি, যেমন এটা 5 ভোল্ট, যখন ইনপুটেরটাও যখন 5 ভোল্ট হয়ে গেছিল, বুঝতে পারছেন, তখনই কিন্তু আসলে আপনার ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যায়। সো আমি -6 ইচ্ছা করে দেখাইলাম, -6 দেখাইলাম মানে আরো বেশি রিভার্স বায়াস হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে তখন ডায়োডটা। ওপেন হয়ে গেলে কি হবে? কোনো কারেন্ট ফ্লো করবে না, আউটপুটে ভোল্টেজটা কি হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি নিচে আপনার আউটপুট সিগন্যালটা দেখেন 0 হয়ে আছে, বোঝা যাচ্ছে? স্যার, তার মানে -4 পর্যন্ত আমার কারেন্ট ফ্লো করতেছে। -4 এরও বেশি, বেসিক্যালি কত? মাইনাস 4.9 পর্যন্ত, তাই না? জি স্যার। জি স্যার। -4.9 পর্যন্ত আপনার কিন্তু কারেন্ট ফ্লো করতেছে। সো এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারলাম এটা? জি স্যার। আর দেখেন আমি আউটপুটটা আঁকলাম কিভাবে, এইভাবে আউটপুট আঁকলে কিন্তু আপনাদের ভুল হবে না, আগেই বলে দিচ্ছি। এই প্র্যাকটিসটা রাখবেন, এই যে আমরা ইনপুটটাকে কোথায় কোথায় আমি পিক ভোল্টেজটা বের করব, ওই পিক ভোল্টেজটা পাওয়ার জন্য আমার অরিজিনটাকে নতুন কোথায় উঠাই দেওয়া হবে, তারপর আমি মার্কার দিয়ে দাগ কেটে নিব, কেটে নিয়ে তারপর আমি আউটপুট আঁকবো। তাতে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যে আউটপুটের ছবিটা আসছে পার্থক্য দেখতে পারবেন। কিন্তু আপনি পার্থক্যটা আছে আপনার অরিজিনাল সিগন্যালের, এই যে দেখেন এটা আমি লিখতেছি 0.5 মিলি সেকেন্ডে ছিল হচ্ছে লাগা ইয়াটা কি বলে হাফ সাইকেলটা, কিন্তু নতুন অরিজিনাল মানে ইনপুট যেটা ইনপুটটা কিন্তু 0.5 মিলি সেকেন্ডে 0 ছিল ভ্যালু, তাই না? কিন্তু আউটপুট কিন্তু 0.5 মিলি সেকেন্ডে 0 হয় নাই, এটা কিন্তু আরেকটু বেশি হয়েছে, দেখতে পাচ্ছি এটা কিন্তু আরো বেশি ভোল্টেজে 0 হয়েছে। আর শুরুতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শুরুতে কিন্তু ভ্যালুটা জাম্প করছে 5 ভোল্ট, জিরোতে ভ্যালুটা কিন্তু 5 ভোল্ট, ঠিক আছে? জিরোতে ভ্যালুটা কিন্তু 5 ভোল্ট। সো এই 5 ভোল্টটা আসলে আসতেছে কোথা থেকে? ওই যে ডিসি সোর্স থেকে চলে আসতেছে 5 ভোল্টটা। আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনি আরেকভাবে, আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি যে আপনি এখন এইভাবে বলতে পারেন যে ডিসিতে কনস্ট্যান্ট 5 ভোল্ট হয়ে আছে কিভাবে। আপনি ইনপুটের ভ্যালুটা চিন্তা করেন না, সাইনোসয়েডাল ইনপুটের ভ্যালু তো ভ্যারি করতেছে, ইনপুটের ভ্যালু যখন 0, ইনস্ট্যান্ট ভ্যালু যখন 0, তার মানে কি হচ্ছে তখন সার্কিটটা কিরকম? ইনপুটের ইনস্ট্যান্ট ভ্যালু যখন 0, 0 ভোল্টেজ মানে কি? দুইটা নোড শর্ট না, এরকম হয়ে যাবে না যখন ইনপুটের ভোল্টেজটা 0, রাইট? আমার কথা বুঝতে পারছি? জি স্যার। তখন দেখেন আসলে ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস এবং কনস্ট্যান্ট কিন্তু 5 ভোল্ট পাচ্ছে, তাই না? ডায়োডটা কিন্তু দেখেন, ডায়োডটা কিন্তু অ্যানোডের দিকে পজিটিভ রয়েছে, ফরওয়ার্ড বায়াস এবং কনস্ট্যান্ট কারেন্ট পাচ্ছে, মানে ইয়া পাচ্ছে, ভোল্টেজ পাচ্ছে 5 ভোল্ট, এবং তার জন্য এটা সুন্দর কি হবে থাকবে, এবং কারেন্ট মানে ভোল্টেজ 0টা 5 হয়ে যাচ্ছে এই কারণে, বুঝতে পারলাম? সো এই ছিল হচ্ছে আপনাদের সিরিজ Yes, sir. ক্লিপার। এইটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ক্লিয়ার হবে কনসেপ্ট। এটা একদিনে আমি যদি বলি আপনাদেরকে, না আপনারা একদিন একটা ক্লাস করেই বুঝে যাবেন, এটা পুরোপুরি ভুল হবে বলা, এটা কখনোই এরকম ঘটবে না। তো এরপর আমরা চলে আসবো, এটা আমি একটা বায়াস ক্লিপার দেখালাম, এটা অনেক উদাহরণ হতে পারে, আমি আপনাদেরকে সাজেশন দিব যে এগুলো প্র্যাকটিস করার জন্য। আমি সামনে আসবো, দেখাচ্ছি। দেখেন এই যে এইটা হচ্ছে, দেখেন লেখা আছে সামারি অফ ক্লিপার্স সার্কিটস, এটা হচ্ছে সিরিজ ক্লিপারের জন্য। দেখেন 6 ধরনের আলাদা আলাদা সার্কিট হতে পারে এবং 6 ধরনের অ্যানালাইসিস হতে পারে, তাও আবার শুধু আইডিয়াল ডায়োড দিয়ে। এখানে আমি ইচ্ছা করলে সিলিকন, জার্মানিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড দিতেই পারি ইচ্ছা করলে, তাতে কিন্তু জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যাবে, আরো বেশি অ্যানালাইসিস চলে আসবে। সো আমি জাস্ট আজকে দেখেন আপনাদের, আজকে কিন্তু আমি যেটা প্র্যাকটিস করেছি এটা খুব সম্ভবত একদম লোয়ার রাইট কর্নার, যেটা দেখতে পাচ্ছি লোয়ার রাইট, আমার মাস পয়েন্টে দেখা যায় লোয়ার রাইট কর্নার যে সার্কিটটা, সেটা প্র্যাকটিস করাইলাম। দেখেন এরকমই আসছে কিন্তু আমার আউটপুটটা, তাই না? এরকমই আসছে।
এবং অন্যান্যগুলো আমি করাইলাম না। এগুলো হচ্ছে লাগা আমি সাজেস্ট করব এই ধরনের সার্কিট আপনারা নিজেরা আঁকবেন বাসায় এবং অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করবেন আউটপুট গুলা আপনি ঠিকমতো বসাইতে পারতেছেন নাকি। ঠিক আছে, আপনি সার্কিটের আউটপুট আঁকার পরে আপনি এই সামারির দিকে তাকাবেন, তাকায় দেখবেন যে আপনার আউটপুটের ছবিটা এটার সাথে মিলতেছে নাকি। ওকে, এই কাজটা আমি আপনাদেরকে করতে বলবো। এরপর আসি আমি প্যারালাল ক্লিপার। প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে মনে রাখতে হবে আমার আউটপুটটা নেই আমি ডায়োডের অ্যাক্রসে, এবং দেখেন সেখানে কি হয়, যেই জায়গাটায় ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে, ভালো করে বলতেছি, এইবার কিন্তু যেখানে ফরওয়ার্ড বায়াস হচ্ছে সেই জায়গাটায় দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, আপনার যদি কোনো ডিসি সোর্স না থাকে, দেখতে পাচ্ছি এখানে কোনো ডিসি সোর্স নাই, ডিসি সোর্স না থাকলে কিন্তু সেখানে জিরো হবে। ঠিক আছে, এটা কিন্তু বইয়ের কথা বললাম, কিন্তু আমি সরাসরি এভাবে বলবো না, আমি একটু পরে আমি আসলে চেঞ্জ করে দিব, দেখবেন কথাটা। এটা বইয়ে এইভাবে বলা আছে যে যেই জায়গাটায় ডিসি মানে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে সেখানে আপনি আউটপুট জিরো পাবেন। আসলে কথাটা পুরোপুরি সত্য না, আমরা একটু পরে দেখতে পারবো, আমি আবারও বলছি আমি একটু পরে দেখতে পারবো। আচ্ছা, যেই জায়গাটায় রিভার্স বায়াস হবে সেইখানে আপনি কেভিএল করবেন, কেভিএল করে আউটপুট ভোল্টেজ পাবেন। ওকে, তাহলে প্যারালাল ক্লিপারের কিন্তু ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আমার কথা বোঝা যাচ্ছে? প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে দেখেন ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। দেখেন এই পয়েন্টটা দেখেন, ডিউরিং রিভার্স বায়াস ইনপুট উইল ফ্লো টুয়ার্ডস আউটপুট, ইনপুটটাই আউটপুটে চলে যাবে, রিভার্স বায়াসে ইনপুটটাই আউটপুটে চলে যাবে। এবং ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এবার এটা কিন্তু আমি আমার অবজারভেশন থেকে উল্লেখ করেছি যে যখন ফরওয়ার্ড বায়াস আপনি পাবেন তখন কেভিএল করবেন আউটপুটের ভোল্টেজ পাওয়ার জন্য, কিন্তু বইয়ে কিন্তু সরাসরি অনেক জায়গায় লেখা রয়েছে যে ফরওয়ার্ড বায়াসে আপনি আউটপুটটা জিরো পাবেন, কিন্তু আমি আসলে এটা আমি সরাসরি এই কথাটা বলবো না। এটার একটা প্রকৃষ্ট উদাহরণ আমি দিব, এই সার্কিটটা। এই সার্কিটটা আমি এখানেই সলভ করব আপনাদের সামনে, সলভ করলে হয়তো বা আপনারা এটা ধারণা পাবেন। দেখেন এই সার্কিটটা আমি নিয়ে নেই। সো আমি আগে সবার ফার্স্টে বের করার চেষ্টা করব যে আমার যে আমি আগের মতো একই স্টেপে আগাবো, অ্যাট পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল, মনে রাখবেন। সো পজিটিভ হাফ সাইকেল, আমার প্রশ্ন আপনাদের কাছে, ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াস হবে নাকি রিভার্স বায়াস হবে? রিভার্স বায়াস। সো রাইট, ডি ইজ, আমি বললাম ডায়োডটা হচ্ছে রিভার্স বায়াস। এভাবে আপনারাও এই স্টেপগুলো ফলো করবেন, দেখবেন অনেক সুন্দর করে ম্যাথগুলো সলভ করতে পারবেন। সো ডায়োড রিভার্স বায়াস হবে। আমি জানি যে দেখতে পাচ্ছি যে রিভার্স বায়াস হলে আসলে যে জিনিসটা হবে, কারেন্ট ফ্লো করবে না, কারেন্ট না ফ্লো করলে ইনপুটের যে ভোল্টেজটা সেটা কিন্তু আউটপুটে চলে যাবে। ঠিক আছে, কারণ ডায়োডটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, তাই না? ডায়োডটা ওপেন হয়ে গেলে আমরা জানি যে ডায়োড যদি ওপেন হয়ে যায়, চিন্তা করে দেখেন, ডায়োড যদি ওপেন হয়ে যায় তাহলে ডায়োডের অ্যাক্রসে সব ভোল্টেজ চলে আসবে, এবং ডায়োড ওপেন হলে ডায়োডের অ্যাক্রসে সব ভোল্টেজ আসলে কিন্তু দেখেন আমরা আউটপুট ভোল্টেজটাও ধরতেছি কিন্তু ডায়োডের অ্যাক্রসে, এটা তো জানি নাকি? চিন্তা করে দেখেন, ডায়োডটা ওপেন হয়ে যাচ্ছে, আমি আলাদা করে এঁকে দেখাচ্ছি, তাই না? ডায়োডটা এরকম ওপেন হয়ে যাচ্ছে না? এখন চিন্তা করে দেখেন, যদি কোনো কারেন্ট ফ্লো না করে, আমি আউটপুটটা যেখানে ধরেছি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে আউটপুটটা ধরেছি, এখন চিন্তা করে দেখেন যেহেতু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, এই পয়েন্টটা তো সেম, কিন্তু এই পয়েন্টটা দেখেন যেহেতু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আসলে তখন সেম হয়ে যাবে যেহেতু কোনো কারেন্ট ফ্লো করতেছে না, কারণ আমার ভোল্টেজ সোর্সটা কিন্তু ফ্লোটিং যদি হয়ে যায় কোনো কারেন্ট ফ্লো করে না, এটা আপনারা হয়তো বা মনে হয় জানেন, জানি তো নাকি জানি না? আমি বললাম যে আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা জানলে ভালো, আমি আর এক্সপ্লেন করলাম না। ফ্লোটিং হয়ে যাচ্ছে, সো ভোল্টেজ সোর্স, হ্যাঁ আচ্ছা ফ্লোটিং হলে সহজ কথা আমি বলি, আপনি বাসায় এইটা নরমালি ফ্লোটিং জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করি। ফ্লোটিং জিনিসটা মানে হচ্ছে কোনো ক্লোজ পাথ নাই। এই ডিসি সোর্সটাকে পাওয়ার দিতে হলে বা ডিসি সোর্সটা যদি কারেন্ট ফ্লো করতে হয়, এই ব্যাটারি থেকে যদি কারেন্ট বের হইতে হয় বা ভোল্টেজটা যদি কাজে লাগাইতে চাই আমি, তাহলে আমার দুইটা টার্মিনালকেই কানেক্ট করতে হবে, নাহলে কিন্তু এটার কোনো ভ্যালু নাই। যেমন আমি যদি বলি একটা ডিসি সোর্স নিলাম, ঠিক আছে, তারপরে একটা কি করলাম, আমি একটা লাইটের একটা প্রান্তের সাথে লাগাইলাম আর একটা প্রান্তের সাথে লাগাইলাম না। আমার প্রশ্ন আপনার কাছে, লাইটটা কি জ্বলবে? না স্যার, জ্বলবে না। আপনি বলেন, জ্বলবে না। এক্স্যাক্টলি, কোনো ভ্যালুই নাই, এই ডিসি সোর্সের ভ্যালু জিরো, এটা কোনো কাজই করবে না, কোনো কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে, একইভাবে আমার এখানে যে ঘটনাটা ঘটছে, ডিসি সোর্সের একটা টার্মিনাল কিন্তু আমি আপাতত ছবিটা দেখতে কিরকম হয়ে গেছে, ছবিটা দেখতে কিন্তু অনেকটা এরকম হয়ে গেছে
যে এখানে আমার পুরো কানেকশন ওপেন, এবং দেখেন আমি আঁকি অনেকক্ষণ, এখন দেখতে অনেকটা এরকম হয়ে গেছে। আমি এইখানে আর এখানে আউটপুটটা দেখতে যাচ্ছি। সো এই পয়েন্টটা মানে আসলে এই পয়েন্ট, আর এই পয়েন্টটা মানে আসলে এই পয়েন্ট। এখন এই যেহেতু ডিসি সোর্সের মধ্যে দিয়ে কোনো মানে ইউজলেস হয়ে গেছে, ফ্লোটিং হয়ে গেছে, ডিসি সোর্সটা ফ্লোটিং হয়ে গেছে, কোনো কানেকশন নাই, সো এটা আসলে ইউজলেস। তাহলে এই নেগেটিভ টার্মিনালটা আসলে এখানে আছে ডায়োডের অ্যাক্রসে। বুঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? স্যার বুঝতে পারছি। ঠিক আছে। সো স্যার। এখন হ্যাঁ স্যার এটা কি এই রিভার্স বায়াসের কারণে এরকম ফ্লোটিং হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই যে ওপেন সার্কিট হয়ে গেছে, রিভার্স বায়াস বলেই তো ওপেন সার্কিট না ডায়োডটা, জি ওপেন স্যার। সার্কিট হয়েছে দেখেই তো এখানে ফ্লোটিং হয়ে গেছে, তাই না? সো জি স্যার। আমি বলতেছি যে দেখেন, ডায়োডটা যখন রিভার্স বায়াস, আবারও বলতেছি ডায়োডটা যখন রিভার্স বায়াস, তখন আমি দেখতে পাচ্ছি আমার, যেহেতু এটা ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, আমি এটা কেভিএল করারও দরকার নাই, খুব সিম্পলি বুঝতে পারতেছি ইনপুট আর আউটপুটটা আসলে সেম। কিন্তু আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আউটপুটের পিক কথাটা উল্লেখ করবো আবারও, আউটপুটের পিক ভোল্টেজ। এখানে কিন্তু আমি আসলে পিক ভোল্টেজটা হিসাবটা পাবো, আউটপুটের পিক ভোল্টেজটা হবে ইনপুটের পিক ভোল্টেজের সমান, কিন্তু আমি পুরো চিত্রটা আসলে পাবো না। এবার দেখি অ্যাট আগেরটার মতোই নেগেটিভ হাফ সাইকেলে কি ঘটনা ঘটতেছে দেখি। দেখেন নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু ডিটা কি হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড বাইস হয়ে যাচ্ছে, তাই না? এইবার আমি কি বলেছিলাম জানি প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে, যে যখন ফরওয়ার্ড বাইস হয়ে যাবে ডায়োডটা, তখন কিন্তু কেভিএল করতে হবে, তাই না? তখন কেভিএল করতে হবে। দ্যাট মিনস ভালো করে খেয়াল করেন, ফরওয়ার্ড বাইস হয়ে গেলে চেহারাটা কিরকম আছে এখন বুঝার চেষ্টা করি। তখন তার চেহারাটা এরকম নাই, কারণ ডায়োডটা হচ্ছে আমার কিরকম হয়ে গেছে, ফরওয়ার্ড বাইস হয়ে গেছে। ডায়োডটা ফরওয়ার্ড বাইস হওয়ার ফলে হাউ ইজ মাই আউটপুট লুকিং রাইট নাও, এটা কিন্তু প্রচুর নিজেকে অ্যানালাইসিস করতে হবে, নিজে অ্যানালাইসিস করে বুঝতে হবে। আমি যতই বুঝাই না কেন, যতক্ষণ না নিজেকে প্রশ্ন করবেন, অ্যানালাইসিস করবেন, ততক্ষণ এটা বুঝতে পারবেন না। তো দেখেন ডায়োডটা যখন ফরওয়ার্ড বাইস হচ্ছে কি হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাই তো? এটা মানতেছি নাকি? দেখেন ডায়োডটা ফরওয়ার্ড বাইস হচ্ছে কোন হাফ সাইকেলে, নেগেটিভ হাফ সাইকেল, দ্যাট মিনস পোলারিটিটা এরকম তখন ইনপুটের, তাই তো? কারেন্ট ফ্লো করবে এদিক দিয়ে, সবাই মানতেছি? জি স্যার। দেখেন এখন আপনি আমাকে, আমার প্রশ্ন, যদি কারেন্ট ফ্লো করে, কারেন্টটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে, রাইট? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে রেজিস্ট্যান্সে একটা কি হবে, ভোল্টেজ ড্রপ পাবো আমি, তাই তো? Yeah. কিন্তু এটা আমার মাথা ব্যথা না, রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথাটা হচ্ছে আমি কোন দুইটা নোডে আউটপুট দেখতেছি, আমি এই নোড এবং এই নোডের মধ্যে আউটপুট দেখতেছি। এখন ডায়োডটা কি হয়ে গেছে, আমি কি বলছিলাম, ডায়োডটা কি হয়েছে, ফরওয়ার্ড বাইস। ফরওয়ার্ড বাইস হলে আমি কি করতে পারি, ডায়োডটা শর্ট চিন্তা করতে পারি, জি স্যার। চিন্তা করা যায়? হ্যাঁ, চিন্তা করলে এই পজিটিভটা আসলে কোথায় আছে, এখানে আছে। এই নোডটা আসলে এই নোড সেম নোড হয়ে গেল না? জি স্যার। দেখেন তো, আবার এই নেগেটিভ নোডটা আর এই নোডটা সেম নোড হয়ে গেল না, আউটপুটের নোড সেম হয়ে গেল না? দেখেন তো। জি স্যার। তার মানে সহজ কথা, আমার আউটপুট ভোল্টেজটা আসলে কোথায়, এই জায়গাটায় না তখন? জি স্যার। এই পজিটিভ 4 ভোল্টের মধ্যে না? বুঝতে পারলাম? তাহলে নেগেটিভ হাফ সাইকেলে যখন ডায়োডটা ফরওয়ার্ড বাইস হচ্ছে, আপনার আউটপুটটা আসলে আমি কি দেখতে পাচ্ছি, এটা আপনি কেভিএল করেন, কেভিএল করলেও পেয়ে যাবেন। কেভিএল করলে যখন ডায়োডটা ফরওয়ার্ড বাইস, দেখেন কেভিএল করলে আমি কি পাই। সো আমি কেভিএলটা যদি আমি এই পয়েন্টটা থেকে স্টার্ট করি, কেভিএল দেখেন কি পাচ্ছি আমি। আমি এটা কেটে দেই ওই পয়েন্ট থেকে, -4 ভোল্ট, এবং আমি কেভিএলটা করতেছি এই লুপে, ঠিক আছে? এই লুপে কেভিএল করতেছি আমি। সো -4 ভোল্ট, ডায়োডের কোনো ভোল্টেজ নাই, প্লাস V0, লুপ শেষ আমার, ইজ ইকুয়ালস টু 0, সাচ দ্যাট V0 ভ্যালু কত, 4 ভোল্ট। এটা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে। তার মানে আমি যদি এই ইনপুটের উপরে ছবিটা আঁকতে চাই, 4 ভোল্ট তো, সরি 16 ভোল্ট তো, এটার অর্ধেকটা হবে 8 ভোল্ট এখানে চোখের দেখা, এই 8 ভোল্টের অর্ধেক হবে চোখের দেখা যাতে ঠিক হয়, ঠিক আছে? 4 ভোল্টটা এখানে হবে। সো আমি রাফলি বলতে পারি আমার নেগেটিভ হাফ সাইকেল যেটা আছে সেটা কিরকম হবে, এরকম হবে। নেগেটিভ হাফ সাইকেলে কয় ভোল্ট থাকবে, 4 ভোল্ট থাকবে। এইটা 1 নম্বর জিনিস, আমি নেগেটিভ হাফ সাইকেলে পজিটিভ ভ্যালু পাচ্ছি 1।
নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস। এইবার দেখেন আপনাদের কাছে অনেক কনফিউশন লাগবে ব্যাপারটা। দেখেন পজিটিভ হাফ সাইকেলে কিন্তু আমি একটা পিক ভোল্টেজ পেয়ে গেছিলাম আউটপুটের, পেয়ে গেছিলাম না, মনে পড়ে? জি স্যার। ঠিক আছে, এটা তো 16ই হবে, বুঝতেই পারতেছি পিক ভোল্টেজটা 16 হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এইবার পয়েন্ট বাই পয়েন্ট অ্যানালাইসিস করব, আপনারা আমাকে অ্যান্সার দিবেন, দেখি কত ভালো বুঝলেন আপনারা। এইবার কিন্তু মাথা খাটাইতে হবে, ঠিক আছে? এইবার আপনাদের মাথা খাটাইতে হবে। আমি আপনাদের কাছ থেকে অ্যান্সার চাচ্ছি, সেটা হচ্ছে ভালো করে বুঝার চেষ্টা করেন। আমার মাউস পয়েন্টের দিকে তাকান, যে এই পয়েন্টটা তে ভ্যালু কত ইনপুটের? 0। 0। তাহলে আপনারা বলছেন যে এই পয়েন্টে ভ্যালু হচ্ছে 0, তাহলে এই পয়েন্টে যখন ইনপুটের ভ্যালু 0 ভোল্ট ছিল, তখন আপনার আউটপুটটা কিরকম হবে? তখন আপনার আউটপুটটা কত ভোল্ট হবে? ভালো করে 16 বুঝিয়ে বলেন। ভোল্ট। 16 ভোল্ট হবে। জি স্যার। কেন? স্যার আমরা তো আউটপুট আর ইনপুট যেটা মানে ইকুয়াল পাইছি। আচ্ছা, আর কেউ কোনো অ্যান্সার দিতে যাচ্ছেন? আমি বলে দিলাম ভুল হয়েছে। আর কেউ অ্যান্সার দিতে যাচ্ছেন? দেখেন এখানে কিন্তু আমি পিক নিয়ে কথা বলছিলাম, এইখানে যখন অ্যানালাইসিসটা করছিলাম পিক নিয়ে কথা বলছিলাম, তো এর জন্য এখানে পিক বলার উদ্দেশ্যটা। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ যখন 0 ভোল্ট, ভালো করে খেয়াল করে দেখেন আপনার সার্কিটের চেহারাটা কিরকম হয়, তখন এটা বুঝার চেষ্টা করেন। 0 ভোল্ট মানে কি? পজিটিভ আর নেগেটিভের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তার মানে শর্ট হয়ে গেছে আসলে। এটা একটু নিজেরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো। আচ্ছা, যদি এটা হয়ই, তাহলে আমার সার্কিটের চেহারাটা দেখতে কিরকম? এরকম হয়ে যাচ্ছে। এবং সার্কিটের চেহারাটা যদি এরকম হয়ে যায়, এটা মানতেছি তো এখানে 0 ভোল্ট। 0 ভোল্ট মানে কি? পজিটিভ আর নেগেটিভের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, তার মানে শর্ট সার্কিট হয়ে আছে। তাইলে দেখেন আপনার তো ডিসি সোর্সে 4 ভোল্ট অলরেডি আছে, এই ডিসি সোর্সের পজিটিভটা কিন্তু আপনার ডায়োডের অ্যানোডের দিকে, তার মানে এই ডায়োডটা আসলে কি হয়ে যাবে? ফরওয়ার্ড বাইস হয়ে যাবে না? দেখেন তো, জি স্যার। হবে ফরওয়ার্ড বাইস? আচ্ছা, ফরওয়ার্ড বাইস হয়ে গেল, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি যে এখানে শর্ট সার্কিট হয়ে যাবে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, এই 0 ভোল্টের জায়গায় কত ভোল্ট পর্যন্ত এটা ফরওয়ার্ড বাইস থাকবে এই ডায়োডটা? আমি 1 ভোল্ট দিলেও কি ফরওয়ার্ড বাইস থাকবে? দেখেন, চিন্তা করে দেখেন তো। স্যার হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করেন, চিন্তা করে দেখেন, সহজ হিসাব। 1 ভোল্ট দিলেও যেহেতু ডিসি, এক্স্যাক্টলি রাইট। এই যে একজন অ্যান্সার দিয়ে দিল যে এইটা আসলে 0 থেকে আমরা সুবিধার জন্য 3.9 না বলে একবারে 4 ভোল্ট পর্যন্ত ধরে নিতে পারি। তার মানে ইনপুটের ভ্যালু যখন 0 থেকে 4 ভোল্টের মধ্যে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই যে ডিসি সোর্স যেটা রয়েছে সেটা কিন্তু আসলে ডায়োডটাকে ফরওয়ার্ড বাইস বানায় রাখছে। বানায় রাখার ফলে আপনি কিন্তু আউটপুটের সব সময়, যখন ডায়োডটা আইডিয়াল ডায়োড নিচ্ছি, যেহেতু আমরা ডায়োডটা ফরওয়ার্ড বাইস হয়ে আছে, আমরা কিন্তু সবসময় আউটপুট কত দেখতেছি? কত দেখতেছি? 4 ভোল্ট। 4 ভোল্ট দেখতেছি। তাহলে আমার আউটপুটে চেহারাটা তাহলে কিরকম হবে দেখেন। সো তার মানে 0 থেকে 4 ভোল্ট, এই যে দেখেন 4 ভোল্ট পর্যন্ত আমি দাগে রাখছিলাম, 0 থেকে 4 ভোল্ট পর্যন্ত আসলে আপনার কনস্ট্যান্ট 4 ভোল্ট হবে। তারপরে আস্তে আস্তে কি হবে? ওই যে রিভার্স বায়াস হয়ে গেল, তখন ভোল্টেজ বাড়া শুরু করবে, ভোল্টেজ বেড়ে পিক ভোল্টেজ 16 তে উঠবে, তারপর আবার নামতে 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 যেই মাত্র 4 ভোল্টে এসে পৌঁছাবে, তখন আবার কনস্ট্যান্ট হয়ে যাবে, কনস্ট্যান্ট 4 ভোল্ট হয়ে যাবে। তারপর আবার কি হবে? আবার বাড়া শুরু করবে এরকম, আবার, বুঝতে পারছি, এরকম একটা ঘটনা ঘটবে। সো আপনার আউটপুটটা তাহলে দেখতে কিরকম দেখেন তো, আউটপুটটা বুঝি কেন এরকম হলো, দেখেন, বুঝতে জি পারছি। স্যার। এই জিনিসটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, যতক্ষণ না আপনারা নিজেরা অ্যানালাইসিস করতেছেন ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা কিন্তু আপনার মাথায় ঢুকবে না। কিন্তু সবই দিন শেষে কেভিএল এবং কখন ডায়োড ফরওয়ার্ড বায়াস হচ্ছে, কখন ডায়োড রিভার্স বায়াস হচ্ছে, এটার উপরে নির্ভর করছে। কখন কারেন্ট ফ্লো করছে, কখন কারেন্ট ফ্লো করতেছে না, সেটার উপরেই নির্ভর করতেছে। ওকে, সো এটা মাথায় রাখতে হবে আপনাকে। সো এই ছিল হচ্ছে আমাদের প্যারালাল ক্লিপার এর একটা সিম্পল এক্সাম্পল। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা সিরিজ ক্লিপারের বেশ কয়েকটা আমি আগেও দেখিয়েছি। একইভাবে প্যারালাল ক্লিপারের জন্য আপনার দেখেন 6 ধরনের, আরো বেশি আসলে 6 না 7 ধরনের, এখানে আরেকটা এক্সট্রা আছে দেখতে পাচ্ছেন লাস্টে, 7 ধরনের আলাদা আলাদা কনফিগারেশন হতে পারে শুধু আইডিয়াল ডায়োড দিয়েই। দেখেন আইডিয়াল ডায়োড কথাটা উল্লেখ করা আছে। সো আমি যদি সিলিকন ডায়োড, জার্মেনিয়াম ডায়োড, গ্যালিয়াম আর্সেনাইড ডায়োড আমি ইনক্লুড করি, তাহলে কিন্তু আরো অনেক কম্বিনেশন বা কনফিগারেশন হতেই পারে, ঠিক আছে।
সো এরকম আপনারা, আমি সাজেস্ট করব আপনারা নিজের সার্কিট এখান থেকে তুলে নেবেন, আঁকবেন, একে বিভিন্ন ডায়োড যেমন জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, তারপরে হচ্ছে সিলিকন, এই যে ডায়োডগুলো রয়েছে এই ডায়োডগুলো দিয়ে রিপ্লেস করে করে আপনারা আউটপুট আঁকবেন। আউটপুট আঁকার পরে আপনারা ক্রস চেক করবেন যে আপনার আউটপুটের ছবিগুলো এইগুলোর সাথে ম্যাচ করেছে কিনা, ঠিক আছে, বুঝতে পারলাম? এই কাজটা আপনারা করবেন, না করলে কিন্তু আপনাদের এই জিনিসটার পারফেকশন আসবে না। ওকে, আর এটা করার ক্ষেত্রে কেভিএলটাই আপনার সবচেয়ে বড় হেল্পফুল, যে জিনিসটা কেভিএলটাই হবে আপনাদের জন্য সবচেয়ে বড় হেল্প। আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের নেক্সট টপিক, যেটা ক্ল্যাম্পার্স। ক্ল্যাম্পার্স জিনিসটা কি এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্ল্যাম্পার্স হচ্ছে লগা একটা হচ্ছে ডিসি লেভেল, যেটা আপনার ক্ল্যাম্পিং এর কথাটার অর্থ হচ্ছে, আমি যদি একটু, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, ওকে, 1 মিনিট। আচ্ছা, ওকে, ক্ল্যাম্পার যে জিনিসটা, ক্ল্যাম্পারের, ওকে 1 মিনিট ডান। আচ্ছা, আবার ফেরত আসি। ক্ল্যাম্পার্স জিনিসটা কি? ক্ল্যাম্পার সার্কিটের যে মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার সার্কিটে, বেসিক্যালি ক্ল্যাম্পার সার্কিটে আপনার ক্যাপাসিটর থাকবে, দেখতে পাচ্ছি ক্যাপাসিটরটা সবাই? জি স্যার। ক্যাপাসিটর থাকবে, ডায়োড থাকবে, লোড থাকবে, এবং আপনার এসি সোর্স থাকবে। ক্ল্যাম্পার সার্কিটে সাধারণত ডিসি ভোল্টেজ সোর্স আমরা অ্যাড করি না, বাট অ্যাড করা যেতে পারে, বাট আমরা এত কমপ্লেক্সিটিতে যাব না। ক্ল্যাম্পার সার্কিটের ব্যাপারটা আমি একটু খুব সিম্পলি আপনাদের বলে দেই, এটার উদ্দেশ্যটা কি। ক্ল্যাম্পার সার্কিটের উদ্দেশ্যটা এটা হচ্ছে ডিসি ভোল্টেজটাকে সে রেস্টোর করে। এই কথাটার অর্থটা কি? ডিসি ভোল্টেজ রেস্টোরার, এটার আরেকটা নাম হচ্ছে ডিসি রেস্টোরার বলি আমরা, রেস্টোরার। এটার অর্থটা কি আপনি যদি খেয়াল করে দেখেন, এইটার এরিয়াকে যদি আমি এ দ্বারা প্রকাশ করি এবং এটার এরিয়াকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, দেখেন দুটো আসলে সেম, জিরো থেকে ভি, জিরো থেকে মাইনাস ভি, এরিয়া দুটো সেম না? তাহলে একটা পজিটিভ এরিয়া, একটা নেগেটিভ এরিয়া। তাহলে এটার অ্যাভারেজ যদি আমি ভোল্টেজ বের করি, আপনারা এতদিনে জানেন এটা কত হবে? জিরো হবে। এটা এতদিন আপনারা শিখে গেছেন যে এটা জিরো হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা ক্ল্যাম্পার ইউজ করি, ক্ল্যাম্পারের কাজই হচ্ছে ডিসি রেস্টোর করবে, মানে অ্যাভারেজ ভোল্টেজটাকে রিস্টোর করবে। তার মানে এই ছবিটাকে সে চেঞ্জ করে এরকম করে ফেলতে পারবে। তখন সেই ক্ষেত্রে মজার ব্যাপার দেখেন, এইটার ডিসি বা অ্যাভারেজ যে ভোল্টেজটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে আপনার -2V হয়ে যায়, দেখতে পাচ্ছি? দেখেন আগে যেখানে ছিল, হ্যাঁ আগে যেখানে ছিল পুরোটা এসি সিগন্যাল ছিল, পিওর একটা এসি সিগন্যাল ছিল, স্কোয়ার ওয়েভ। সেখান থেকে এটা চেঞ্জ করে একদম দেখেন ডিসিটা রিস্টোর করে, এটাকে ডিসি রিস্টোর করে আমি কি করলাম, উপরের যে প্লাস এ অংশটা আছে সেটা নিচে জুড়ে দিলাম, এমন একটা কাজ করেছি। এটা আমি নিচেরটা উপরে জুড়তে পারতাম, এমন সার্কিটও বানানো যায়, এটা আসলে কোনো ব্যাপার না, করা যায়। করে আমি বিভিন্নভাবে এটা চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে? সো এটা +- 2 ভোল্ট 2V এরকম আমি করতেই পারি। সো ক্ল্যাম্পারের ক্ষেত্রে আসলে মূল যেই জিনিসটা, এই ভোল্টেজ রিস্টোরের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে আমার ক্যাপাসিটরটা, ঠিক আছে? ক্যাপাসিটর এবং ডায়োডের পজিশন, ডায়োডটা পজিশন চেঞ্জ করলে এটার আসলে ভোল্টেজের লেভেলটা পজিটিভ বা নেগেটিভ হয়ে যেতে পারে। একটা জিনিস আমি বলে দেই, ক্ল্যাম্পারের ক্ষেত্রে আমি কিছু পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করে দিয়েছি, এটা সলভিং এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে আপনাদেরকে। এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখতে পারেন আপনার জন্য খুব হেল্পফুল হবে। সেগুলো কি কি একটু বোঝার চেষ্টা করি। যে আপনাকে খেয়াল রাখতে হবে ডায়োডটা কখন ফরওয়ার্ড বায়াস হয়েছে। যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে তখন আপনি বুঝবেন যে আপনার ক্যাপাসিটরটা কি হবে, চার্জ হবে। এবং চার্জ হবে কোন ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে, আপনার এটা চার্জ হবে আপনার কেভিএল করে বের করতে হবে। এই যে লিখে দিছি, এর জন্য এখানে সারাউন্ডিং নেটওয়ার্কের উপর নির্ভর করবে। দ্যাট মিনস ক্যাপাসিটরের যে ভোল্টেজটা আপনি সেটা বের করবেন কেভিএল করে। কোন হাফ সাইকেলে, যখন আপনার হাফ সাইকেল বলবো না, যখন আপনার ডায়োডটা কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে, আপনি ধরে নিতে হবে তখন ক্যাপাসিটরটা চার্জ হবে এবং ক্যাপাসিটরের ভোল্টেজটা আপনি বের করবেন কেভিএল করে। এটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এইবার যখন ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, এইটা মনে রাখতে হবে, যখন ডায়োডটা রিভার্স বায়াস হয়ে যাবে, যেহেতু আপনার ক্যাপাসিটরটা চার্জ ধরে রেখেছিল, সো ক্যাপাসিটর কিন্তু তখন সেই ক্ষেত্রে একটা ভোল্টেজ প্রোভাইড করবে, ঠিক আছে? তখন আপনার ইনপুট প্লাস
আমি প্লাস মাইনাস হোয়াট এভার এরকম সাইন দিচ্ছি, ইনক্লুড প্লাস মাইনাস ক্যাপাসিটর ভোল্টেজটাই হবে আসলে আপনার তখন আপনার আউটপুট ভোল্টেজ যখন ডায়োডটা রিভার্স বায়াস হবে। আপনার সার্কিট দেখলে আসলে বলতে পারবেন, এখানে আসলে আলাদা করে বলার কিছু নাই। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলবো যে ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াস হয়, এখানে বলছি যে ক্যাপাসিটরটা চার্জ হবে, এবং একই সাথে যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে তখন আপনার খেয়াল রাখতে হবে যে ডায়োডের মানে আউটপুটে আপনার ভোল্টেজ লেভেলটা কত আসতেছে, এটা আপনার একটু খেয়াল রাখতে হবে। এবং ফাইনালি আপনি খেয়াল করবেন যখন আপনি আউটপুট ভোল্টেজটা এঁকে ফেলবেন, খেয়াল করবেন আউটপুট ভোল্টেজের যে সুইংটা, সুইং বলতে কি বুঝাচ্ছি, সুইং মানে হচ্ছে যেমন ইনপুট ভোল্টেজের সুইং, এইখান থেকে এইটাকে ইনপুট ভোল্টেজের সুইং বলতেছি আমি, বুঝতে পারতেছি? এটা কত 2V। আউটপুট ভোল্টেজের সুইং কত, এইখান থেকে এই পর্যন্ত, এটা কত 2V। সো ইনপুট ভোল্টেজের সুইং এবং আউটপুট ভোল্টেজের সুইংটা আসলে সেম হবে। ফাইনালি আপনি যদি ঠিকমতো করতে পারেন, আপনি এটা টেস্ট করতে পারবেন যে আসলে দুইটার যদি সুইং সেম হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সার্কিটের অ্যানালাইসিসটা ঠিক আছে, নাহলে বুঝবেন কি এটা ভুল। বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছি? দেখেন, সো এইখানে আমি জাস্ট আপাতত খুব সিম্পলি খুব ব্রিফলি দেখেন আমি যে পয়েন্টগুলো উল্লেখ করেছি সেই পয়েন্ট ধরে ধরে যদি আমি আগাই, এটা আসলে পয়েন্ট উল্লেখ করা না করলেও চলে, এটা সার্কিট যারা অ্যানালাইসিস করতে পারে তারা এটা খুব সিম্পলি এটা সলভ করে ফেলতে পারবে। তারপর আমি একটু করে দেখাই আপনাদের ক্ষেত্রে। দেখেন আমি এখানে খুব স্পষ্টতই বুঝতে পারছি এটা পজিটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বাইস হবে, তার মানে কারেন্ট ফ্লো করবে এই বরাবর, এটা কারেন্ট ফ্লো করবে, এবং একই সাথে আমি বলতে পারি যে কারেন্ট আসলে এই দিক দিয়েও ফ্লো করবে, দুইটা দিক দিয়েই আসলে ফ্লো করবে। সো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে থাকি, ঠিক আছে, সরি এটা মনে হয় একটু ভুল বলে ফেললাম, তাই না? কারেন্ট আসলে তো আউটপুটে যেহেতু ডায়োড হচ্ছে ইজিয়ার রাস্তা, সো ডায়োড সরি এটা একটু ভুল করে বলে ফেললাম, কারেন্টটা কিন্তু আসলে এই দিক দিয়ে ফ্লো করতেছে না, তাই না? এটা তো বুঝি, কারণ ডায়োড হচ্ছে ইজিয়েস্ট পাথ, কোনো বাধা নাই, সো এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, এই দিক দিয়ে ফ্লো করবে না। আচ্ছা, এখন দেখেন কারেন্ট ঢুকতেছে ডায়োডের এই মাথা দিয়ে, তার মানে এইটা ডায়োডের সরি ক্যাপাসিটির এই মাথা দিয়ে, তাহলে ক্যাপাসিটরের এই পয়েন্টটা পজিটিভ, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আমরা এটার ভোল্টেজটাকে ভিসি বলি। দেখেন এখন এটাকে যদি আমি সলভ করি খুব সিম্পল, দেখেন বের হয়ে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি এটা ইনপুট ভোল্টেজটাকে একটা ভ্যালু ধরে নিই, ধরেন এটা 10 +10 -10 ধরে নিই, সেম, ঠিক আছে? তাহলে সেই হিসেবে এটা -20 ভোল্ট হওয়ার কথা, কিন্তু আমাদের তাই হওয়ার কথা, দেখি কি হয়। সো দেখি আমরা এটা করার চেষ্টা করি। পজিটিভ হাফ সাইকেল, এটা আমরা পজিটিভ হাফ সাইকেলের কথা বলতেছি, আমরা দেখতে পাচ্ছি যে ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়েছে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়েছে, এবং আমরা জানি যে কারেন্ট ফ্লো করলেই ক্যাপাসিটর চার্জ হবে, এবং ঢুকতেছে এই মাথা দিয়ে, সো এটা পজিটিভ হয়ে গেল। সো এখন আমরা ক্যাপাসিটরের আমরা একটা কেভিএল করব, আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করি। সো -VI +VC, আর ডায়োডের ভোল্টেজটা আমি আপাতত VD দিচ্ছি। দেখেন ডায়োডের ভোল্টেজটাকে আমরা VD দিচ্ছি এই কারণে, এটা আইডিয়াল এর জায়গায় অন্য যে কোনো ডায়োড হতে পারে, আপনাদের সুবিধার জন্যই দিচ্ছি। এটা যদি সিলিকন হতো তাহলে আমি এখানে 0.7 বসাই দিতে পারি, আইডিয়াল এর জন্য আমি 0 বসাবো। দেখেন কি হয়। সো -VI, VI এর ভ্যালু কত? আমি বলেছিলাম যেহেতু আমি পোলারিটি অল্টার করব, চেঞ্জ করব, তার জন্য আমি অ্যাবসলিউট ভ্যালু নেব। সো এই পোলারিটিতে আমি দেখতেছি যে এটার ভ্যালুটা কত, 10 ভোল্ট, +10 ভোল্ট। সো আমি প্লাস সাইনটা বাদ দিয়ে দিব, জাস্ট 10 বসাবো। সো মাইনাস, এই মাইনাসটা বসলো আগের মাইনাস, এটা হচ্ছে এই মাইনাসটা, আর VI এর ভ্যালুটা অ্যাবসলিউট ভ্যালু যেটা 10, প্লাস VC এর ভ্যালুটা আমি পাবো এখানে, প্লাস VD, ডায়োডের ভ্যালুটা কত, আইডিয়াল ধরলে 0, = 0। সো এই জায়গায় দেখেন VC এর ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি 10 ভোল্ট, ঠিক আছে? খুব সিম্পল, 10 ভোল্ট পেয়ে গেলাম। এবার নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে এটা বোঝার চেষ্টা করি। দেখেন, ঠিক আছে, দেখেন নেগেটিভ হাফ সাইকেলে আমার ঘটনাটা কিরকম ঘটতেছে। সেই ক্ষেত্রে নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, রাইট? ডায়োডটা যদি রিভার্স বায়াস হয়ে যায় তার মানে তো এটা ওপেন, এখান থেকে কারেন্ট ফ্লো করার কোনো অবকাশ নাই। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এবার কারেন্ট কিন্তু ফ্লো করবে আউটপুট দিয়ে। প্রথমবার কারেন্ট কিন্তু ডায়োড সহজ রাস্তা ছিল দেখে পুরো কারেন্টটাই ডায়োডের মধ্যে দিয়ে ফ্লো করছে, রেজিস্ট্যান্স দিয়ে ফ্লো করে নাই। এইবার কিন্তু আমার সবচেয়ে সহজ রাস্তা মানে যেহেতু ওপেন সার্কিট হয়ে গেছে ডায়োডটা, কারেন্ট ফ্লো করবে না, তো অন্য রাস্তা দিয়ে কারেন্ট ফ্লো করবে অবশ্যই, তার মানে রেজিস্ট্যান্স দিয়ে কারেন্ট ফ্লো করবে। একমাত্র রাস্তা এখন রেজিস্ট্যান্স আছে। সো পোলারিটিটা কি, পোলারিটিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, নেগেটিভ হাফ সাইকেলে এরকম হয়ে গেছে। সো কারেন্ট ফ্লো ডাইরেকশনটা কিন্তু এবার এরকম, তাই না? তো মজার ব্যাপার, ডায়োড কিন্তু একটা ভোল্টেজ ধরে রাখছিল, মনে পড়ে? ডায়োড একটা ভোল্টেজ ধরে রাখছিল যে, এবং ডায়োডের পোলারিটিটা কিরকম ছিল, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস ছিল, মনে পড়ে? স্যার ডায়োড মনে পড়ে?
সরি মাই মিস্টেক, থ্যাংক ইউ ভুল বলতেছি। ক্যাপাসিটরটার যে একটা ভোল্টেজ ধরে রাখছিল এটা মনে পড়ে প্রথম হাফ সাইকেলে ফরওয়ার্ড বাইস জি যখন স্যার, ছিল 10 ভোল্ট। ডায়োডটা, রাইট 10 ভোল্ট ধরে রাখছিল এবং পোলারিটিটা কিন্তু এই বাঁ দিকে পজিটিভ ছিল। এখন যদি আমি কেভিএল করি, আগের মতোই কেভিএল করি, দেখেন আগের মতোই কেভিএল করি, আমি এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করতেছি, তার মানে আমি প্লাস দিয়ে ঢুকতেছি। সো ইন দ্যাট কেস দেখেন প্লাস ভিআই প্লাস ভিসি প্লাস V0 ইজ ইকুয়াল টু 0, তাই তো? এখন এটাকে যদি আমি সলভ করি, V0 এর ভ্যালুটা হবে কিন্তু দেখেন মাইনাস ভিআই মাইনাস ভিসি। এখন জাস্ট আমি ভিআই, যেহেতু আমি পোলারিটি চেঞ্জ করছি, আমি অ্যাবসলিউট ভ্যালুটা বসাই দিব। আমার নেগেটিভ হাফ সাইকেলে মাইনাস 10 ভোল্ট, অ্যাবসলিউট ভ্যালু করলে কত? 10 ভোল্ট। সো মাইনাস সাইন, এই মাইনাস ম্যাথ ইকুয়েশনের মাইনাসটা চলে আসলো এখানে, যেটা আমি ম্যানিপুলেট করলাম, ইকুয়েশনটা সরাইলাম, ওই মাইনাসটা থাকবে। ভি এর ভ্যালুটা 10 ভোল্ট বসবে, শুধুমাত্র মাইনাস 10 কেউ বসাবেন না। মাইনাস আবার বসালে কিন্তু আপনি ঘুরে ফিরে কি করতেছেন, একবার পোলারিটিও চেঞ্জ করলেন ছবিতে, আর একবার কি করতেছেন, ওই মাইনাস সাইনটা দিয়ে গুণও করতেছেন, তার মানে কাটাকাটি চলে যাচ্ছে, উল্টো মানে হিসাব মিলবে না, কিন্তু যে কোনো একটা করতে হবে। সো অ্যাবসলিউট ভ্যালু নিলাম -10 এবং মাইনাস ভিসি, ক্যাপাসিটরের ভোল্টেজটা কত আছে? 10 ভোল্ট। আমি হুবহু যা আছে এখানে ক্যাপাসিটরের ভ্যালুটা সেটা বসাই দিলাম। সো -20। দেখেন আউটপুট ভোল্টেজটা -20। দেখেন মিলছে, এটা আউটপুট ভোল্টেজটা কি -20 হওয়ার কথা ছিল? জি স্যার। হ্যাঁ, এটা এক। এইবার দেখেন এখনো শেষ হয় নাই, আপনি ফাইনালি চেক করবেন যে আপনার ইনপুট ভোল্টেজের সুইং কত ছিল। দেখেন ইনপুট ভোল্টেজ 10 থেকে -10 এর মধ্যে সুইং করতেছিল, তার মানে সুইংটার পরিমাণ হচ্ছে আমি মাইনাসের কথা বলবো না, অ্যাবসলিউট ভ্যালুর কথা চিন্তা করি, সুইংটা 20 ভোল্ট। এখন আউটপুটের সুইংটা কত? 0 থেকে -20। তাহলে সুইংটা কত আউটপুটের? আউটপুটের সুইংটা হচ্ছে 0 থেকে -20 ভোল্ট। ঠিক আছে, তাহলে সুইংটা কত? সুইংটা কিন্তু আবারও 20 ভোল্ট। তার মানে ইনপুটের সুইং আর আউটপুটের সুইংটা কিন্তু সেম। ঠিক আছে, তার মানে আপনার ম্যাথ হইছে, বুঝতে পারলাম? এরকম অনেক ধরনের কম্বিনেশন হতে পারে। আমি ডায়োডের পজিশনটা জাস্ট যদি উল্টে দেই, তাহলে দেখবেন এক ধরনের ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমার ইনপুটের সিগন্যালের টাইপটা আমি বদলা দিতে পারি, স্কোয়ার না দিয়ে ট্রায়াঙ্গেল দিতে পারি, তাহলে আরো ডিফিকাল্ট হবে। ট্রায়াঙ্গেলের জায়গায় সাইনোসয়েড দিতে পারি। সো এইগুলো দিয়ে আমি ডিফিকাল্টি লেভেল বাড়াই দিতে পারি। সো এখানে একটা এক্সাম্পল আছে, এইটা আমি খুব সিম্পলি সলভ করে দিই আপনাদের, দেখেন খুব দ্রুত আমি এটা জাস্ট হেল্প করি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে। সো সেম সিস্টেম, এটা কিন্তু একটা ভালো এক্সাম্পল। এই যে দেখেন এখানে আমরা ডিসি একটা বায়াস ইউজ করছি, ভোল্টেজ ইউজ করছি, দেখেন এটা কিভাবে এফেক্ট করবে আপনার। বলেছিলাম যে আপনার খেয়াল করতে হবে কখন আপনার ডায়াটা ফরওয়ার্ড বায়াস হবে। বলেন ডায়াটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে কোন হাফ সাইকেলে? আপনি বলেন, আপনারাই বলেন, ডায়াট ফরওয়ার্ড বায়াস হচ্ছে কোন হাফ সাইকেলে? স্যার নেগেটিভ হাফ সাইকেলে। নেগেটিভ হাফ সাইকেল। তাহলে আমি নেগেটিভ হাফ সাইকেল দিয়ে শুরু করি। নেগেটিভ তাহলে সেই জায়গায় আমি জানি যখন ডায়াট ফরওয়ার্ড বায়াস হবে, তাহলে নেগেটিভ হাফ সাইকেল মানে এটা, তাহলে এইভাবে একটা কারেন্ট ফ্লো করবে, কারেন্টটা ঢুকতেছে ক্যাপাসিটরের ডান দিক দিয়ে, তাহলে এটা প্লাস, ক্যাপাসিটরে এটা মাইনাস। তাহলে ক্যাপাসিটর একটা ভোল্টেজ ধরবে, সেই ভোল্টেজটা কত এবার আমরা হিসাব করব। দেখেন আমি যদি এই পয়েন্ট থেকে কেভিএল শুরু করি, তার মানে আমি প্লাস দিয়ে ঢুকতেছি, প্লাস ভিআই, তারপর হচ্ছে মাইনাস ভিসি, তাই তো? তারপরে হচ্ছে মাইনাস ভিডি, ডায়াটটা আইডিয়াল, ওটা বাদ চলে যাবে যেহেতু 0 হয়ে যাবে এটা, -10। আর কিছু আছে? এখন তো ফেরত আসলাম না আবার এই পয়েন্টে, সব নিয়ে নিছি না এই লুপের মধ্যে? ইয়েস স্যার। স্যার জি স্যার। ক্যাপাসিটর তো প্লাস দিয়ে ঢুকতেছে না স্যার, প্লাস ভিসি এর কথা না? বুঝি নাই। না, ঠিক আছে তো, মাইনাস স্যার হবে। আমি কিন্তু কেভিএলটা নিয়েছি এরকম। আচ্ছা ঠিক আছে, আমি অনেকে মনে হয় কেভিএল এর সিস্টেমটা একটু ভুলে গেছেন। কেভিএলটা আমি একটু আপনাদেরকে হেল্প করি। কারেন্ট ফ্লো ডাইরেকশনটা তো আমি দেখালাম, সো আমি এইদিকে প্লাস হবে, এদিকে মাইনাস হবে, এটা শিওর। এখন কেভিএল আমি দেখেন, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য কেভিএল এর জন্য, হয়তো অনেকে ভুলে গেছে, তার সুবিধার জন্য আমি এই কাজটা করতেছি। এ নোডের নাম দেই, বি, সি, এটা তো আবার এ নোড, ঠিক আছে? সো আমি কেভিএলটা নিয়েছি কিন্তু এই বরাবর, যার কেভিএল ভুলে গেছি তাদের জন্য বলতেছি, কেভিএলটা নিয়েছি এই বরাবর, এ বি সি এ, এই কেভিএলটা নিছি। সো ভিআইটা কখন আমি পজিটিভ পাইলাম ঢুকার রাস্তা, দেখেন এটা হচ্ছে এ থেকে বি তে যখন গেছি আমি। মাইনাস ভিসি কখন পাইলাম? যখন বি থেকে সি তে গেছি।
মাইনাস ভিডি যখন, ও আচ্ছা এখানে আরেকটা দেওয়া উচিত ছিল তাই না, ডি দিয়ে দিই তাহলে, সরি তাই না, এ বি সি ডি এ দিয়ে দিই, তাহলে এটা ডি নাম দেই, এই নোটটার নাম ডি দেই, তাহলে সুবিধা হবে। তাহলে সি থেকে যখন ডি তে গেছিলাম তখন কিন্তু মাইনাস ভিডি পাইছি, যে দেখেন সাইনটা কিন্তু আমি বুঝাচ্ছি, ও সরি এটা প্লাস ভিডি তাই না, সরি থ্যাংক ইউ, এটা প্লাস ভিডি হবে। আমি এটা যদি সাইনটা এরকম ধরে নেই ভিডি, ঠিক আছে স্যার বুঝছি স্যার, আমি উল্টা করছিলাম স্যার, ঠিক আছে স্যার, লাগবে না স্যার। ঠিক আছে ঠিক আছে ওকে। স্যার সো ফাইনালি আপনারা হয়তো বা ধারণা করতে পারতেছেন যে ডি থেকে যখন এতে গেছি তখন মাইনাস 10 বলবো, যাই হোক হোয়াটএভার। সো এরকম আর কি, বুঝতে পারলাম। সো এইভাবে আমি কেভিএল করার ফলে আমি এখন দেখেন এটাকে যদি আমরা সলভ করি, দেখেন এটাকে যদি সলভ করি, ভিআর ভ্যালুটা যেটা, এটা হচ্ছে আমরা ভিআর ভ্যালুটা আমরা যদি তাকাই দেখতে পারতেছি নেগেটিভ হাফ সাইকেলের ভ্যালু কত, -20। তাই আমি কত নিব এখানে, -20। -20 নিব, এই তো ভুল, -20 নিব, কি বললাম অ্যাবসলিউট ভ্যালু নিব না, আমি পোলারিটি চেঞ্জ ধরে নিছিলাম না, এখানে প্লাস ধরে নিয়েছিলাম না, পোলারিটি ঘুরাই দিলাম না আমি হাত দিয়ে। জি স্যার। সো আমি যখন পোলারিটি চেঞ্জ ধরেই নিচ্ছি সার্কিটে, কিন্তু আমি ওটা কনসিডার করেই ফেলছি, মাইনাস সাইনের জন্যই কিন্তু পোলারিটিটা চেঞ্জ হয়েছে, তো আমি অলরেডি মাইনাস সাইনটা ওখানে ঢুকাই দিচ্ছি আসলে, আমার কথা বুঝে গেছে। সো আমি আসলে অ্যাবসলিউট ভ্যালু নিব, সো এর জন্যই বললাম যে এটা কিন্তু +20, আমার কথা বুঝে গেছে। সো -VC + 0 -10 = 0। সো আপনি যদি এখন এটা সলভ করেন দেখবেন যে এটার ভ্যালুটা চলে আসছে কত, 10 ভোল্ট মনে হয় তাই না, ভিসির ভ্যালু 10 ভোল্ট চলে আসতেছে। এখন এইটা তো আপনি পাইলেন কি ইয়ার ভ্যালুটা, কি বলে এটা আপনি পাচ্ছেন আপনার ক্যাপাসিটর ভোল্টেজটা। এখন আপনার আরো একটা ব্যাপার আছে কিন্তু, সেটা হচ্ছে যে আপনার এই যেই হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল, সেই হাফ সাইকেলে কিন্তু আপনার কি আউটপুট ভোল্টেজ কি আসে এটা একটু দেখার ব্যাপার আছে। আউটপুট ভোল্টেজ কোনো কি পাওয়া যায় নাকি এই হাফ সাইকেলে, এটাও কিন্তু আপনার চেক করতে হবে। এই হাফ সাইকেলে আপনার ক্যাপাসিটর চার্জ হলো, দ্যাটস ফাইন, কারেন্ট ফ্লো করলো, কারেন্ট ফ্লো করার ফলে আপনার কোনো আউটপুট ভোল্টেজ আসে নাকি এটা দেখতে হবে। এখন আমি আউটপুট দেখতেছি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে, কারেন্ট ফ্লো কিন্তু এইভাবে হয়েছিল। দেখেন তো এটা যদি শর্ট সার্কিট হয়ে যায়, এটা তো শর্ট হয়ে গেল, তখন এখানে কিছু নাই। আমি এই দুই পয়েন্টের মধ্যে যদি আউটপুট দেখতে চাই, আমি আসলে কি দেখতেছি, এই 10 ভোল্ট দেখতেছি না, দেখেন তো। হ্যালো, জি হ্যাঁ, 10 ভোল্ট। জি স্যার। সো সহজ কথা, আমি এই পয়েন্টে যদি আমি জাস্ট আউটপুটের দিকে কেভিএল করি, যেহেতু আমি আউটপুটে এই পয়েন্টে দেখতেছি, আমি আউটপুটের দিকে কেভিএল করি। আমি কেভিএল করার পক্ষেই সাজেশন দিব, এই কারণ হচ্ছে যে এখানে আপনার সিলিকন ডায়োড হতে পারে, জার্মেনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডও হতে পারে। আচ্ছা এটা মনে হয় প্লাস ভিডি হবে না, মাইনাস ভিডি হবে, ঠিকই লিখছিলাম প্রথমবার, কারণ আমি আসলে ভিডিটা কি অ্যানোডের দিকে পজিটিভ কনসিডার করতেছিলাম আসলে, এর জন্য এরকম লিখছিলাম, বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, যেটা আমি বলতেছিলাম, আপনি এখন আউটপুটের যখন কথাটা বলবেন, আউটপুটের ক্ষেত্রে আপনি আবার এই সাইড থেকে যাত্রা শুরু করেন, স্টার্ট করেন আপনার ইয়াটা, সো +10 ভোল্ট। সো এটাকে আমি প্লাস এদিকেই ধরতেছি, অ্যানোডের দিকেই প্লাস ধরলাম ভিডি, সো এটা আবারও 0 ভোল্টই হবে আলটিমেটলি। এবং তারপরে আমি এইদিকে গেলাম, সো প্লাস V0 = 0। সো আলটিমেটলি আপনি দেখতেছেন আউটপুটের যে ভোল্টেজটা সেটা -10 আসতেছে, -10 ভোল্ট, এটা কিন্তু পিক ভোল্টেজটা পাচ্ছেন আপনি। তাহলে ইনপুটের যেরকম সিগন্যাল তার নেগেটিভ দিকে -10 ভোল্ট পিক পাবেন আপনি একটা, এটা একটা ইস্যু। আচ্ছা এটা একটা জিনিস মাথায় রাখেন, আমি কিন্তু এখন আউটপুটের ছবি আঁকি নাই। এবার আপনার পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি আমরা, তাহলে দেখেন যখন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন কিন্তু আপনার দুইটা অ্যানালাইসিস করতে হয়, একটা আউটপুটের জন্য, একটা ক্যাপাসিট্যান্সের জন্য। আমরা কিন্তু এটা বারবার দেখতেছি, রাইট। ডায়োডটা যখন রিভার্স বায়াস তখন কি হয়, ডায়োডটা রিভার্স বায়াস হবে তখন হচ্ছে ডায়োডের চার্জটা আউটপুটে যাবে, ইনপুট আর ডায়োডের চার্জটা আউটপুটে যাবে। এইবার এটা আমরা বোঝার চেষ্টা করব যে এটা কিভাবে হচ্ছে। আমি সবকিছু মুছে দিলাম। সো দেখেন এটা আমরা যখন করতে যাব তখন কিরকম হয় আমার ইয়াটা। সো পজিটিভ হাফ সাইকেলে পোলারিটিটা তো এরকম, যেরকম দেয়া আছে এরকমই, এটা কোনো আর কিছু নাই। সো আমার ডায়োডের যে পোলারিটি ছিল এইদিকে মনে হয় পজিটিভ ছিল, এদিকে নেগেটিভ ছিল আমার যতদূর মনে পড়ে, এম আই রাইট। এদিক দিয়ে কারেন্ট ফ্লো করছিল না প্রথম হাফ সাইকেলে, সো ডায়োডের ভোল্টেজটা মনে হয় এইদিকে এরকমই ছিল। এইবার যেহেতু ডায়োডটা আমার রিভার্স বায়াস, এর জন্য এবার আমি কি করব, কারেন্ট ফ্লোটা কোন দিক দিয়ে হবে, রেজিস্ট্যান্সের মধ্যে দেওয়া হবে, তাই না।
কারেন্ট ফ্লো ডাইরেকশনটা এরকম হবে, প্লাস দিয়ে বেরোয় রেজিস্ট্যান্স। তাহলে এইবার এই পথে যদি আমি কেভিএল করি, আমি যদি এই সাইড থেকে স্টার্ট করি, তাহলে দেখেন মাইনাস ভিআই মাইনাস ভিসি, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে V0, আর কিছু আছে না, আর কিছু নাই, ইজ ইকুয়ালস টু 0। কারণ এই 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 ভোল্টেজ সোর্সটা বাদ হচ্ছে কেন, কেউ বলতে পারবেন কেন বাদ হয়ে গেল এই ভোল্টেজ সোর্সটা? স্যার ফ্লোটিং। ফ্লোটিং, এক্স্যাক্টলি রাইট, ভেরি গুড, ফ্লোটিং, নাইস, এটাই। সো আপনি যদি আউটপুট ভোল্টেজটা এবার হিসাব করেন, দেখেন ভিআই প্লাস ভিসি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আবার ভোল্টেজের পিক পাবেন। দেখেন বারবার কিন্তু আমি পিকের কথা উল্লেখ করতেছি। সো ভিআই প্লাস V0 যদি করেন ভিআই, সো ভিআই আমরা আবারও অ্যাবসলিউট ভ্যালু নিব। পজিটিভ হাফ সাইকেলে ভিআই এর অ্যাবসলিউট ভ্যালু কত ছিল? 20। সো আমি 20 বসাই দিব, প্লাস ভিসি যা আছে তাই বসাবো। ভিসি যদি +10 থাকে +10, কারণ আমরা এখানে আমি পোলারিটি চেঞ্জ করি নাই, ভিসির তো কোনো পোলারিটির কোনো ব্যাপার নাই, আমরা ইনপুটেরটার খালি পোলারিটি চেঞ্জ করতেছি। সো ভিসি আমি যা আছে 10 আছে 10ই বসাই দিই। সো 10 আর 20 যোগ করলে 30 ভোল্ট হয়ে যাচ্ছে। সো 30, তাহলে আমি আউটপুটের পিক পাবো পজিটিভ হাফ সাইকেল হচ্ছে 30 ভোল্ট। তাহলে এই জিনিসটা এখন আমি কি করব, কিভাবে এটাকে আমি ম্যাচ করাবো? এই জিনিসটাকে কিভাবে ম্যাচ করাবো? দেখেন এটা জাস্ট কি করে, ভোল্টেজটা কিন্তু শিফট করে দেয়। এটা আসলে আপনার যে ইনপুটের এক্সিস্ট, এইভাবে চিন্তা করতে পারেন, ইনপুটের এক্সিস্টটা যেটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুটের এক্সিস্ট, এটাকে জাস্ট উপরে বা নিচে উঠায় ক্ল্যাম্পার। তো এইটা কত উপরে বা কত নিচে উঠাইলে আমার পজিটিভ হাফ সাইকেলে 30 ভোল্ট হবে, আপনিই বলেন আমাকে। 10 ভোল্ট উপরে উঠাইলে 10 ভোল্ট। 10 ভোল্ট, তার মানে এইটাকে যদি আমি 10 ভোল্ট নিচে নামাই দেই এক্সিস্টটাকে, তাহলে 30 ভোল্ট হয়ে যাচ্ছে না উপরে পিকটা? তাহলে রাফলি আমি একটা কাজ করতে পারি, এরকম একটা জায়গায় আমার নতুন এক্সিস্ট বসাই দেই, তাই না? ইয়েস স্যার। তখন এই 10 ভোল্ট আর এই 20 ভোল্ট যোগ হয়ে যাচ্ছে, কত হয়ে গেল? 30 ভোল্ট হয়ে যাবে। আর এইখান থেকে যেহেতু আমি 10 ভোল্ট নিচে নামাইলাম, এইটার সাথে আরো যদি 10 ভোল্ট যোগ হবে, তাহলে এটা -10 হয়ে যাচ্ছে, 10 ভোল্ট কমে গেল, তাই তো? তাই না? ঠিক বললাম? জি স্যার, জি স্যার। আর আমার দেখেন 0 ভোল্টে কিন্তু কনস্ট্যান্ট আপনার এখানে 10 ভোল্ট ছিল শুরুর দিকে স্টার্টিং এ, তাই বুঝাচ্ছে। তাইলে আপনার আউটপুটটা কিন্তু দেখেন দেখতে এরকম হয়ে যাচ্ছে অনেকটা, তাই না? নিচেরটা বুঝতে পারলাম? জি স্যার। এখন ফাইনালি আপনার আউটপুট আঁকা হয়েছে নাকি সেটা বোঝার টেকনিকটা, আপনি সুইংটা খেয়াল করেন। ইনপুটের সুইং হচ্ছে 20 থেকে -20 40 ভোল্ট, আউটপুটের সুইং কত? 30 থেকে -10 কত ভোল্ট? 40 ভোল্ট। ইনপুটের সুইংও 40 ভোল্ট, আউটপুটের সুইংও কত? 40 ভোল্ট। দুইটাই সেম না? ইয়েস স্যার। জি তার স্যার। মানে আমার সলিউশনটা ঠিক আছে, হুম। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, সো এখানে বেশ কিছু প্রবলেম আছে, দেখেন এখানে অন্যান্য অনেক প্রবলেম রয়েছে, এটাও সেম, আমি এটা সলভ করে দিচ্ছি না, আমি জাস্ট এটা আপনাকে মৌখিক একটা আইডিয়া দিয়ে দিই। আমরা জাস্ট বলি যে এটা পজিটিভ হাফ সাইকেলে, জাস্ট দেখেন, খেয়াল করে দেখেন এটা কোন হাফ সাইকেলে ফরওয়ার্ড বাইস হচ্ছে, এটা আসলে নেগেটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বাইস হচ্ছে, এবং কারেন্টটা ফ্লো করবে এইভাবে, এইটা এইদিকে প্লাস চার্জ হবে, ক্যাপাসিটরটা এইভাবে, এবং ক্যাপাসিটর ভোল্টেজটা ইচ্ছা করলে এটা অনেক খুব দ্রুত আপনি আসলে সলভ করে ফেলতে পারেন, এটা খুব বড় ব্যাপার না, যারা সলভ করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তাদের ক্ষেত্রে। যেমন লাইক এটা আমি বলতে পারি যে ভিআই প্লাস ভিআই মাইনাস ভিসি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তো সেই ক্ষেত্রে ভিসির ভোল্টেজটা কত হয়ে যাচ্ছে? -VI -5। এখন ভিআই ইনপুট ভোল্টেজটা কত নেগেটিভ হাফ সাইকেলে? দেখেন -20 যদিও আছে, কিন্তু আমি অ্যাবসলিউট ভ্যালু নিব। সো মাইনাস সাইনটা, আগের সাইনটা থেকে যাচ্ছে, ইকুয়েশনের সাইনটা খালি আমি 20 বসাবো অ্যাবসলিউট ভ্যালু, তারপর -5, তাহলে -25 হয়ে গেল এখানে, দেখেন তাহলে আমার ক্যাপাসিটর ভোল্টেজ -25 হয়ে গেল। এবং এই জায়গাটায় আমার আউটপুট ভোল্টেজ কত দেখেন, এই জায়গাটায় আমি আউটপুট দেখতেছি এই দুইটা পয়েন্টের। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে ডায়োডটা শর্ট সার্কিট হয়ে আছে, সো এটা ডায়োডটা নাই, তার মানে আসলে আমি এই দুইটা পয়েন্টে আউটপুট দেখতেছি। তার মানে আমার আউটপুট ভোল্টেজটা কত আসলে পজিটিভ হাফ সাইকেলে, সরি নেগেটিভ হাফ সাইকেলে আউটপুট ভোল্টেজটা কিন্তু দেখেন আমার আসলে হয়ে যাচ্ছে +5, তাই না? ফাইন। এবং পজিটিভ হাফ সাইকেলের চিন্তা করে দেখেন, আমি যদি একইভাবে পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, পজিটিভ হাফ সাইকেল কিন্তু আমার ডায়োডটা আসলে এই যে এই হাফ সাইকেলের কথা বলতেছি, এই হাফ সাইকেল কিন্তু ডায়োডটা আমার আসলে রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। ডায়োডটা রিভার্স বায়াস হয়ে গেলে কি হবে? আমি জানি ক্যাপাসিটর আমাকে ফ্লো করাবে, কারেন্ট ফ্লো করাবে, এবং আমার পোলারিটি কিন্তু এখন আর আগের এটা নাই, তো এগুলো আমি একটু মুছে দেই। সো সেই ক্ষেত্রে দেখেন আপনার খুব সিম্পলি যদি আমি চিন্তা করি, আমি এখান থেকে যদি যাত্রা স্টার্ট করি,
মাইনাস ভিআই প্লাস, সরি প্লাস না তো মাইনাস, কারণ মাইনাস আমি ভিসি। এই সাইন মাইনাস দেখতেছি, মাইনাস ভিসি, তারপর আমি প্লাস ভি জিরো দেখতেছি রেজিস্ট্যান্সের অ্যাক্রস আউটপুট ইজ ইকুয়াল টু 0 সাচ দ্যাট আপনি যদি সলভ করেন ভি জিরো ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে দুইটার যোগফল ভিআই প্লাস ভিসি। সো ভিআই আর ভিসি যদি আপনি যোগ করেন দেখেন পজিটিভ হাফ সাইকেলে ভ্যালুটা হচ্ছে 10, তাহলে 10 প্লাস ভিসির ভ্যালু ছিল মাইনাস 25, ভিসির ভ্যালু যা থাকবে, এটা কি ভিসি কি মাইনাস 25 হয়েছিল নাকি ভুল বললাম? এই কোনো ভুল করছি না আমি? দেখেন তো এটা সরাইলে প্লাস হয়ে যাওয়ার কথা ছিল না? জি স্যার। আমার কথা বুঝতে পারছেন? এই ভিআই প্লাস আমরা ভুল করছি স্যার এখানে, ভুল হয়েছে এখানে কি? এখানে একটা ভুল করছি আমরা কিন্তু, দেখেন তো আপনারা বলবেন না আমাকে ভুল করে ফেলছি আমরা এখানে। সো প্লাস 25 ছিল আসলে, সরি মাই মিস্টেক। সো এটা 35 হয়ে যাবে, 35 ভোল্ট। সো আউটপুট কিন্তু তাহলে পজিটিভ হাফ সাইকেলে 35 ভোল্ট। তাহলে আমি যদি এটা এখন আউটপুটটা খুব সিম্পলি যদি আমরা আঁকার আসলে চেষ্টা করি পজিটিভ হাফ সাইকেল, সো আমি ফার্স্ট হাফ সাইকেলটা 0 রাখতেছি, দেখেন ইচ্ছা করে 0 রাখলাম কারণ প্রথম পজিটিভ হাফ সাইকেল কিন্তু আপনার ক্যাপাসিটর চার্জ হয় নাই, তখন আসলে 0ই থাকবে, ওপেন হয়ে থাকবে ক্যাপাসিটরটা, কারণ রিভার্স বায়াস ডায়োড কারেন্ট ফ্লো করতে পারবে না প্রথম হাফ সাইকেলে। নেক্সট হাফ সাইকেল থেকে কিন্তু আউটপুট আসা শুরু হবে। সো নেক্সট হাফ সাইকেলে কি হবে, নেক্সট সেকেন্ড যে টি2 টাইম যেটা টি1 থেকে টি2 এর মধ্যে, মানে টি0 থেকে টি1 এর মধ্যে আমি আসলে কিছু আঁকলাম না কারণ আমার ডায়োডটা রিভার্স বায়াস ছিল এবং ক্যাপাসিটরের চার্জ 0 ছিল। এবার টি1 থেকে টি2 এর মধ্যে আমার ক্যাপাসিটর চার্জ হবে এবং এট দ্য সেম টাইম আমি আউটপুট পাবো। আউটপুটটা কোনটা ভিসির পাইছিলাম? ভ্যালুটা একটু ভুল হয়েছে স্যার। পজিটিভ 5 ভোল্ট পাইছিলাম। হ্যাঁ ভিসির ভ্যালু দাঁড়ান একটা মিনিট, আমি এটা একটু শেষ করে নেই ঢাকা। স্যার এখানে আমাদের 30 ভোল্ট আসবে আউটপুট। স্যার এখানে পিসির ভ্যালুটা 20 হবে। পিসির ভ্যালু জি, 20 স্যার। হবে? আচ্ছা দেখি আমি একটু ক্যালকুলেট করি, মনে হয় তাহলে হয়তোবা আমি ভুল করছি, দেখি এটা যদি আমি ইকুয়েশনটা সরাই, স্যার ভিআই -5। চেক করি, তাড়াহুড়া করতে যায় মনে হয় ভুলভাল কিছু একটা করছি আমি, মনে হচ্ছে এটা আমরা করছিলাম হচ্ছে লাগা কোন হাফ সাইকেলে কারেন্ট ফ্লো করতেছে, নেগেটিভ হাফ সাইকেলে কারেন্ট ফ্লো করতেছে। সো আমরা মাইনাস ভিআই দিয়ে ওকে করলাম আমরা। আচ্ছা তাড়াহুড়া করতে যায় মনে হয় কিছু একটা ভুলভাল করলাম নাকি? আচ্ছা স্যার দেখি। আমার ক্লাস আছে স্যার, আমি কি স্যার বের হয়ে যাচ্ছি? 15 হবে প্লাস। শিওর লিভ করেন, যাদের ক্লাস আছে তারা লিভ করে যেতে পারেন, সমস্যা নাই। এটা একটু দেখে নিয়েন, এটা আসলে তাড়াহুড়া করতে যায় কোনো একটা মিস্টেক হয়তো আমরা করেছি, এটা খুব বড় ইস্যু না। আচ্ছা দেখি আমরা এখানে, আমরা তাহলে মুছে এটা আবার একটু ইকুয়েশনটা আস্তে ধীরে লিখি, তাড়াহুড়া করতে যায় হয়তো বা কিছু একটা মিস্টেক ওভারসি করে ফেলেছি হতে পারে। আচ্ছা স্যার ভিসি ইকুয়াল টু 25 এ আসছে। 25 আসে? জি স্যার। ভুল করেও ঠিক লিখে ফেললাম, এটা কি বললেন? আচ্ছা দেখি আসলে ওনার কথা সত্য নাকি। আচ্ছা দেখি ওনার কথা আসলেই সত্য নাকি। আর ভিসি উনি বলতেছে পজিটিভ হাফ সাইকেলে, তাই না? পজিটিভ হাফ সাইকেলে উনি বলতেছে ভিসিটা 25 আসে। সো এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল। এই দিক থেকে যদি আমি যাত্রা শুরু করি তাহলে মাইনাস ভিআই, তারপরে মাইনাস ভিসি, তারপর প্লাস 5, তাই না? ইজ ইকুয়াল টু 0, ঠিক লিখলাম এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা এটা তো ক্যাপাসিটেন্স, হ্যাঁ ঠিক আছে। আমি হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে রেজিস্টারের মধ্যে দিয়ে আছে। দাঁড়ান একটা মিনিট। ক্যাপাসিটেন্স যদি এখন আমি ওই সাইডে নিয়ে যাই, দাঁড়ান একটা মিনিট, আমি কি কিছু মিস্টেক করতেছি নাকি? স্যার পজিটিভ হচ্ছে স্যার এখানে বায়াস। স্যার নেগেটিভ হাফ সাইকেল থেকে হবে না স্যার এটা? স্যার পজিটিভ হচ্ছে কিন্তু রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। আচ্ছা 1 মিনিট আসলো কি? স্যার নেগেটিভ হাফ সাইকেল তো এটা ফরওয়ার্ড আমি বায়াস। গোলমাল ফিল, কিছু একটা আমি গোলমাল পাকাচ্ছি। ওকে আচ্ছা আস্তে ধীরে ভেঙেই করি, তাই না? তার একটু আমি সময় নিচ্ছি, ঠিক আছে? কারণ এটা তাড়াহুড়া করতে যাই একটু দেখলাম যে আমি আসলে ভুল করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে আস্তে ধীরে করি। সো এটা কখন ফরওয়ার্ড বায়াস হচ্ছে? স্যার পোলারিটি চেঞ্জ হবে। এটা আগে নেগেটিভ দিকে হাফ চলে সাইকেল আসছে। স্যার। এই নেগেটিভ হাফ সাইকেল আঁকলাম, ঠিক আছে? তাহলে কারেন্ট ফ্লো করবে এইভাবে, এইটা প্লাস এটা, এবার তো ঠিক আছে নাকি? এই পর্যন্ত ঠিক আছে। জি স্যার। এবার আমরা যদি কেভিএল করি এই পয়েন্ট থেকে, তা হ্যাঁ আগের ইয়াটা চলে আসতেছে, প্লাস ভিআই দিয়ে ঢুকলাম আমি, উপরটা একটু স্কিপ করেন কারণ উপরটা আসলে চলে আসতেছে, আগের জিনিসগুলো চলে আসতেছে, ঠিক আছে? এটা বাদ দেন। প্লাস ভিআই
তারপর Plus হচ্ছে 5 মাইনাস ভিসি প্লাস minus VC 5 ইজ ইকুয়ালস টু 0, তো সাজ দ্যাট ভিসি ইজ ইকুয়ালস টু ভিআই প্লাস 5, তাই না? এই স্যার এখানে এটা ক্যাপাসিটর তো মনে একটা ভোল্টেজ হচ্ছে ইআই চলে আসছে 25 এ আসে স্যার, ভিআই হচ্ছে 20, তাই না? জি স্যার 25 এ আসে। ক্যাপএফ চলে আসছে না আবার? না, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখেন ওটা তাহলে ঠিক আছে 25 আসছে, 25 যদি হয় তাহলে কিন্তু আমাদের এই ভ্যালুটা ঠিকই আছে, 35 হচ্ছে। তাহলে এখন যদি এইটা আপনি মাথায় রেখে আপনি জাস্ট সিম্পলি আউটপুটের ছবিটা খুব ব্রিফলি আপনি যদি আউটপুটের ছবিটা আঁকার চেষ্টা করেন, প্রথম 0 থেকে T1 এ কিছু দিব না আমি। কেন দিব না? কারণ এই জায়গাটায় আসলে আমার ডায়োডটা রিভার্স বায়াস ছিল এবং ক্যাপাসিটরের ভ্যালুটা 0 ছিল। সো এখানে কোনো ক্যাপাসিটর ওপেন হয়েছিল, সো কোনো কারেন্ট ফ্লো করে নাই। সো সেকেন্ডটা যেটা T1 থেকে T2 তে কিন্তু আমার ক্যাপাসিটর ভোল্টেজও পাইছি। নেগেটিভ হাফ সাইকেলে দেখেন আমি আউটপুট ভোল্টেজটার জন্য, এবং T2 থেকে T3 দ্যাট মিনস পজিটিভ হাফ সাইকেল যেটা T2 থেকে T3 তে আমি আবার কি পাচ্ছি, পজিটিভ হাফ সাইকেল আমরা দেখতে পাচ্ছি যে রিভার্স বায়াস হয়েছিল, রিভার্স বায়াস আমার আউটপুট ভোল্টেজ +35 হওয়ার কথা। সো একটা চোখের আন্দাজে আমি বললাম যে এটা আমার +35 এবং আমি এটাকে এর সাথে মিলাই দিলাম এরকম। সো একটা ফুল সাইকেল যখন হয়ে গেল পজিটিভ আর নেগেটিভ, বুঝতেই পারতেছি এই জিনিসটা আবার রিপিট করতে থাকবে পরবর্তীতে এরকম, যাই হোক whatever। সো নেক্সট আপনার যে কাজটা করা উচিত, আপনার হচ্ছে আমার ইনপুটের সুইংটা কত, 10 থেকে -20, তাহলে কত হলো সুইংটা? 30 ভোল্ট। আপনার আউটপুটের সুইং কত? 35 থেকে 5, সুইংটা কত? 30 ভোল্ট না? জি স্যার। তাইলে যেহেতু দুটো সেম, আমার মনে হয় যে আসলে এটা ঠিকই আছে, আমাদের এই সলিউশনটাই ঠিক আছে যে এরকম হবে আউটপুট। কিছু একটা দেখি, এই যে দেখেন বললাম না আপনার, এই যে দেখেন আউটপুটটা কিন্তু এটা দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমার আউটপুটটা 5 ভোল্ট থেকে 35 এর মধ্যে বারবার। আর দেখেন প্রথমে 0 থেকে T1 এ কোনো ভ্যালু নাই, বিকজ সেই সময় আসলে কোনো কারেন্ট ফ্লো করে নাই এবং ক্যাপাসিটরের চার্জও হয় নাই। চার্জ হয়েছে ফার্স্ট চার্জ হলো T1 থেকে T2 তে, T2 থেকে T3 তে সে প্রথম চার্জটা ডেলিভার করলো। বুঝতে পারলাম? জি স্যার। দেখেন ওকে। সো তাহলে আজকে আমরা এই পর্যন্তই দেখি, এবং ফাইনালি আপনারা দেখতে পারবেন এখানে যে ক্ল্যাম্পার সার্কিটেরও আগের মতোই আমি কিছু সামারি আপনাদের দিয়ে দিয়েছি। এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের কম্বিনেশন হতে পারে। এই 6 ধরনের কম্বিনেশন আপনারা নিজেরা বাসায় ডায়োড চেঞ্জ করে জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড এভাবে বিভিন্ন ডায়োড চেঞ্জ করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সমস্যা হবে না আশা করা যায়। ঠিক আছে?